জিন্দা নবীর নুরানি কদম মুবারকে আল্লাহ তাবারাকা তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজুন নবীর মাস, আজকে মেরাজুন নবীর রাত। সেই রাত্রে আমাদের নবী, নবীদের নবী, সরওয়ার কায়নাত, ফখরে মওজুদাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল্লিল আলামিন, ওয়াসিলাতুল মুকাররবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গিয়ে আরশে আজিমে গিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে উনি আবার দুনিয়ার জমিনে ফিরে এসেছিলেন। এই মহান ঘটনাটা, এই বিশাল ঘটনাটা এই রাত্রেই সংগঠিত হয়েছিল। এই জন্য অন্যান্য রাতের চাইতে এই রাত্রের মর্যাদা একটু বেশি। আর এটা হলো নবীজির একটা জীবনের মুজেজা। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে দান করেন মুজেজা, ওলিদেরকে দান করেন কেরামত। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজেজা দান করেন। কারণ হলো নবীরা তাদের নবুয়ত প্রমাণের জন্য যুগের চাহিদা অনুযায়ী যেই যুগে যেই জিনিসের প্রাদুর্ভাব বেশি থাকে, প্রভাব বেশি থাকে, সেইটাকে অক্ষম করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদেরকে মুজেজা দান করেন। যেমন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর নাম, শুনছেন আপনারা? মুসা নবী যে সময় দুনিয়াতে এসেছিলেন ওই সময় ওই এলাকার মধ্যে বাবেল শহরে জাদুর প্রভাব বেশি ছিল। মানুষে জাদুরে বেশি বিশ্বাস করত। তা আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে 9টা মুজেজা দান করেছিলেন। এর মধ্যে একটা হইল ওনার হাতের লাঠি। এই হাতের লাঠিটা চাললে ওই সাফ হয়ে যায়, দললে আবার লাঠি হয়ে যায়। এটা এমন এক মুজেজা, এই মুজেজাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুসা নবী এই মুজেজার মাধ্যমে জাদুকরদের, আল্লাহ বিরোধী যারা আছে তাদের সমস্ত অপশক্তিকে উনি মোকাবেলা করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে দান করেছেন হাতের লাঠি। ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ঈসা নবী যখন দুনিয়াতে এসেছিলেন অনেক কিছুর প্রাদুর্ভাব ছিল। এর মধ্যে একটা ছিল মানুষের বেশি অন্ধ রোগ থাকতো বেশি, মানুষের চক্ষু রোগ থাকতো বেশি। হযরত ঈসা আলাইহিস সালাম মানুষ অন্ধ রোগীদের যদি অথবা চোখের যত সমস্যা রোগী থাকতো, ওনাদের হাতে যদি ওনাদের চোখের মধ্যে যদি ওনার হাত রাখতেন, রাখার পর হাত সরিয়ে আনতেন, ওনার চোখ সাথে সাথে ভালো হয়ে যেত। এটা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে দান করেছেন। এবং মানুষে খাবার খাইয়া গড় কোন তরকারিতে খাবার খাইয়া আইছে, কোন তরকারির কতটুকু রইছে ততটুকু উনি বলতে পারতেন। এবং কোনো কিছুকে মাটি দ্বারা কোনো পাখি বানাইয়া, কোনো জিনিস বানাইয়া যদি উনি ফুঁক দিতেন, এই জিনিসটা ওই পাখি বানাইতেন অথবা মনে হয় একটা গোড়া বানাইতেন, যা কিছু বানাইতেন এই সবগুলা বানাইয়া উনি এটার মধ্যে ফুৎকার দিলে দিলে পাখি বানাইয়া ফুৎকার দিলে মাটি দিয়া এই পাখিটার মধ্যে পান চলে আসতো এবং এটা জিন্দা হইয়া উড়তে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মুজেজা দিয়েছেন। আমাদের নবীকে কত মুজেজা দিয়েছেন তার শেষ নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটা কিতাব লিখেছেন নবীজির মুজেজার উপর শুধু। কিতাবের নাম হলো খাসাইসুল কুবরা। খাসাইসুল কুবরা অর্থ হলো বৈশিষ্ট্য, বড় বড় বৈশিষ্ট্য। নবীর বড় বড় মুজেজা উনি 20 বছরে জমা করছেন একটা কিতাবের মধ্যে। কিতাবের নাম হলো খাসাইসুল কুবরা। এটার মধ্যে উনি নবীজির প্রায় 3000 মুজেজা লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সমস্ত কিছুই মুজেজা। কারণ নবীজিকে আল্লাহ বলছেন না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে এটার কোনো পরিমাণ নাই,
যেটা সীমা নাই। আল্লাহ কত দিছেন আর নবী কত পাইছেন, এটা একমাত্র আল্লাহই জানেন বালা আর নবীও জানেন বালা। তো আজকের যে এই রাত্রের মেরাজটা ঘটিয়েছিল, এটা হলো নবীর জন্য একটা মুজেজা। আল্লাহ নবীজিকে এই মর্যাদা আল্লাহর এই শান দান করেছেন, যেই শান আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, যত উলুল আজম পয়গাম্বর এসেছেন অথবা আল্লাহর ওলি এসেছেন, কুল কায়নাতের কোনো সৃষ্টিকে, কোনো নবী রাসূলকে, কোনো ওলি আব্দাল গাউস কুতুবকে, কোনো উলুল আজম পয়গাম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করেন নাই। একমাত্র আমাদের নবীকে দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবীকে এই মর্যাদা দান করার কারণে আমাদেরও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই দুলির দরা থেকে তার সাক্ষাৎ দিয়ে আবার মদিনাতে প্রেরণ করেছেন, মক্কাতে প্রেরণ করেছেন। এই যে মুজেজা, এই মুজেজা একমাত্র আমাদের নবীর মেরাজ, একমাত্র আমাদের নবীর। আর কোনো নবী রাসূল এর মেরাজ হয় নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই মেরাজের মর্যাদা দান করেছেন, এই মুজেজা দান করেছেন। সেটা মুজেজাটা কেন হলো, এই মুজেজাটা কেন দিলেন, এর একটা প্রেক্ষাপট আছে। কোনো প্রেক্ষাপট না ছাড়া, কোনো কারণ না ছাড়া কোনো জিনিস ঘটে না, কোনো একটা কারণ লাগে। কারণটারে আরবি ভাষায় বলে, কোরআন হাদিসের ভাষায় বলে শানে নুজুল। মানে এই কারণে এটা হইছে। নবী যখন তায়েফের জমিনে দাওয়াত দিতে গিয়েছিলেন, আপনারা জানেন অনেক কষ্ট করেছেন। এক গোত্র দাওয়াত দিয়েছেন, তারা গোত্রপতিরা তারা বিদায় করে দিয়েছে, কোনো দাওয়াত গ্রহণ করে নাই, আরও অপদস্থ করেছে। অন্য গোত্র দাওয়াত দিয়েছেন, বিভিন্ন গোত্রের দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াত তো গ্রহণ করে নাই। পরবর্তীতে তারা তাদের নৌজওয়ান যুবকদেরকে নবীর পিছনে লেলিয়ে দিয়েছে। নবীজিকে তায়েফের জমিনে তারা রক্তাক্ত করেছে, অপদস্থ করেছে। তারপরও নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাইলেন, আসমানের ফেরেশতাকে পাঠাইলেন, ফের পাহাড়ের ফেরেশতাকে পাঠাইলেন, গিয়া বললেন যে বলো আমার হাবিব যদি এই মুহূর্তে বলে তায়েফবাসী তার সাথে যে অন্যায় অপরাধ করেছে, যদি সে যেটা চায় সেটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। কিন্তু নবীজি বলেন না, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার এই কওমরে তুমি হেদায়েত দাও, এরা আমার সাথে না বুঝিয়া অন্যায় অপরাধ করেছে। বদদুয়া দেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত রহমতুল্লিল আলামিন, এত দয়ার মানুষ পাইবেন এই পৃথিবীতে হবে না। এটা একমাত্র নবীর জন্য খাস। এই ধরনের চরিত্র আমাদের হবে না। এটা খুলকে আজিমের অধিকারী আল্লাহ যাকে দান করেছেন তিনারাই হবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে হিজরতের 1 বছর পূর্বে, মতান্তরে 1.5 বছর পূর্বে, নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, এর 1 অথবা 1.5 বছর পূর্বে মেরাজের ঘটনাটা ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার পাশে ঘুমিয়ে রয়েছেন। এটা হলো সহিহ বর্ণনা। আরেকটা বর্ণনা আছে যে নবী উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে প্রথমে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, পরবর্তীতে কাবা শরীফে চলে এসেছেন, আর এখান থেকে উনার মেরাজ শুরু হয়েছে। হাতিমে কাবা বলা হয়। আপনারা এখন কাবা শরীফ দেখলে দেখবেন, কাবা শরীফের এক সাইডে একটু জায়গা এমনি ওয়াল দেওয়া আছে, নিচু একটু জায়গা এমনি দেওয়া আছে, ওইটাকে বলা হয় হাতিমে কাবা। নবী যখন কাবা বানান তখন উনি চেয়েছিলেন এইটা সহ কাবা বানাইতে, কিন্তু উনি বানান নাই। কেন বানান নাই? কারণ হলো ওই যুগের যারা ইমানদার মুমিন মুসলমান ছিল তারা বলবো নবীজি নিজেই কাবারে বড় হয়ে রয়েছেন, কিন্তু মূল কাবা যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন, হাতিমে কাবা সহ কাবা, হাদিস শরীফের মধ্যে আছে। কিন্তু নবীজি তাদের সময় যে ওয়াল যতটুক ছিল ততটুকের উপরই কাবা নির্মাণ করেছেন। এই হাতিমে কাবার পাশে যখন নবীজি ঘুমিয়ে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন যে আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো।
হাতিমে কাবার পাশে নবীজি ঘুমন্ত অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে দেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিব্বা মুবারক নবীজির আপনার কদমের মধ্যে লাগাইলেন, পায়ের তালুর মধ্যে লাগালেন। নবীজি ঘুমন্ত থেকে জাগ্রত হলেন। নবীজি কি জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, আজকের রাত্রে আপনার মেরাজ হবে। মেরাজের কার্যক্রম শুরু হলো। কার্যক্রমটা শুরু কিভাবে? নবীজিকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্কে সুদূর করলেন, হার্ট সার্জারি করলেন। হার্ট সার্জারি কি? নবীজির এখান থেকে নাভি পর্যন্ত এদিকে কাটলেন, কাটটা অন্তর কলবটাকে বের করলেন। হাদিস শরীফের ঘটনা এগুলা। বের করার পর একটা তস্তরির মধ্যে, স্বর্ণের তস্তরির মধ্যে রাখলেন। এই কলবটাকে জমজমের পানি দিয়া দইলেন। এরপরে এই কলবের মধ্যে হাদিসের ভাষায় মুলিআতুল ঈমান ওয়া হিকমাতান, ঈমান এবং হিকমত দ্বারা এই অন্তরটাকে পরিপূর্ণ করলেন। করে আবার নবীর কলব নবীর জায়গায় দিয়া দিলেন। আবার এই বক্ষ মুবারক যে সদর করেছিলেন এটাকে আবার লাগাই দিলেন। এটা আরবিতে বলা হয় শক্কে সুদূর, বক্ষ বিদরণ। এটা নবীর জীবনে 4 বার ঘটেছে। এর মধ্যে মেরাজের রাত্রে একবার। তো যখন রাত উনি কি করবেন, সফর করবেন, সফর করার আগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলবটাকে জমজমের পানি দিয়ে ধুইলেন এবং এই কলবের মধ্যে ঈমান এবং হিকমত পরিপূর্ণ করে দিলেন। এই ঈমান এবং হিকমত পরিপূর্ণ করে দিয়া আবার যখন হার্ট সার্জারি সমাপ্ত হলো, শক্কে সুদূর জমজমের পানি মধ্যে যেই তালের মধ্যে, যেই তস্তুরির মধ্যে, যে স্বর্ণের তালের মধ্যে রেখেছিলেন নবীজির কলব, জমজমের পানি দিয়া দোষছিলেন, ওই অবশিষ্ট পানি আবার জমজমের মধ্যে নিক্ষেপ করলেন। আর এই জমজমের পানির মর্যাদা আগে যেমন ছিল ইসমাইল আলাইহিস সালামের থেকে, এমনি তো জমজমের পানির মর্যাদা ছিল ইসমাইল আলাইহিস সালামের যুগ থেকে, তখন থেকে জমজমের পানির মর্যাদা আরো বৃদ্ধি হয়ে গেল। নবীজি হাদিস শরীফের মধ্যে বললেন, মা উ জমজম লিমা শুরিবা, মা উ জমজম, জমজমের পানি, লিমা শুরিবা, যে ব্যক্তি যে নিয়তে পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নিয়ত, সেই যে রোগের জন্য পান করবে সেই রোগ থেকে রব্বুল আলামিন তাকে মুক্তি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন থেকে জমজমের পানির মর্যাদা আরো বৃদ্ধি হয়ে গেল, কারণ এই জমজমের পানির সাথে নবীর কলবের সম্পর্ক হয়েছে। এই জমজমের পানির এত মর্যাদা, এত ইজ্জত এবং এর মধ্যে এত গুণাগুণ। দুনিয়ার কত পানি আছে, আমরা বোতলের মধ্যে মাম পানি পাই, ফ্রেশ পানি পাই। এগুলা পরীক্ষা হলে দেখা যায় অনেক পানির মধ্যে লেখা গায়ের বোতলের মধ্যে এটার মধ্যে প্রোটিন আছে এতটুক, ল্যাকটোজেন আছে এতটুক, বিভিন্ন উপাদান আছে, কিন্তু অরিজিনাল পরে পরীক্ষা হলে দেখা যায় কিচ্ছুই না। এটা ফিল্টার করা পানির বোতলে ঢুকাইয়া মুখ লাগাই দেয়া দিছে, কিন্তু প্যাকেটের উপরে দিয়ে কিন্তু লেখছে খুব ভালা, পানি খাইলে এটা কোনো সমস্যা হবে না, খুব উপকার হবে। কিন্তু জমজমের পানি এই ধরনের না। বিজ্ঞানীরা এখন গবেষণা করে দেখছে পৃথিবীর মধ্যে যত পানি আছে, কোনো পানির মধ্যে খাদ্য নাই একসাথে এবং তৃষ্ণা নিবারণ হয়। পানি খাইলে সাধারণত কি নিবারণ হয়? তৃষ্ণা নিবারণ হয়, পেট ভরে, একটু পরে পেট বুক লাগবো। কিন্তু জমজমের এমন পানি, এই পানির মধ্যে আল্লাহ খাদ্য দিছেন, তৃষ্ণা নিবারণের উপাদানও দিছেন। জমজমের পানি খাইলে আপনার খাবার এত লাগবে না, আপনার খাবারের ক্ষুধাও নিবারণ করবে, তৃষ্ণাও নিবারণ করবে। এটা জমজমের পানির আলাদা গুণাগুণ। পৃথিবীর কোনো সাগর, মহাসাগর, খাল, নদী, নালা, টিউবওয়েল বলেন 500 ফুট, 700 ফুট, 1000 ফুট, যত নিচের পানি উঠান না কেন, জমজমের পানির মতন পানি হয় না। তাহলে জমজমের পানি একটা ভিন্ন ধরনের পানি, এটা সাধারণ পানি না,
এই পানির ব্যাপারে নবীজি বলেছেন সহি হাদিস যে মা ও জমজম লিমা শুরিবা, তুমি জমজমের পানি যেই উদ্দেশ্যেই পান করো না কেন, আল্লাহ তোমার উদ্দেশ্যরে মকসুদরে পূরণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জমজমের পানি পান করার সময় দাঁড়াইয়া পান করতে হয়, সব পানি পান করতে হয় বসিয়া, দুইটা পানি পান করতে হয় দাঁড়াইয়া। একটা হইলো জমজমের পানি যখন পান করবেন আপনি দাঁড়াইয়া পান করবেন, এটা দাঁড়াইয়া পান করা সুন্নত। আর দুই নাম্বার হইলো অজু করার পর যে পাত্রে আপনি অজু করবেন, এই পাত্রটি যদি অবশিষ্ট পানি থাকে এক খুলি পানি আপনি দাঁড়াইয়া খাইবেন, এটা হইলো সুন্নত। আর সাধারণত আপনি দাঁড়াইয়া পানি খাওয়া ঠিক না, বসে খাওয়া, খাবার খাওয়া বসে খাওয়া, পানি খাওয়া বসে খাওয়া সুন্নত। তবে অজুরের কারণে যদি কেউ দাঁড়াইয়া খায় গুনাহ হইতো না, জায়েজ আছে, দাঁড়াইয়া খাওয়া যায়। কিন্তু দাঁড়াইয়া খাওয়া সুন্নত একমাত্র দুইটা পানি, একটা হইলো জমজমের পানি আর একটা হইলো অজুর শেষের অবশিষ্ট পানি। এই পানিগুলা খাইবেন, অনেক রোগ থেকে মুক্তি পাইবেন। আমরা তো আজকে বাহ্যিক চিকিৎসার দিকে সবচেয়ে বেশি মনোযোগ। আমার যদি এখন সর্দি হয়, জ্বর হয়, আমি নাফা এক্সট্রা খাইব, 2 মিনিটের ভিতরে আমি বালা। যদি আমি আধা ঘন্টা পর বালা ওই ডাক্তারকে জিজ্ঞেস করি, ধুর বেটা কিতা ট্যাবলেট দিলি, যদি আধা ঘন্টা ধরে না খেয়ে পানি পড়া বন্ধ হয় না, ঠিক না? সাথে সাথে বন্ধ হইতো। আমরা চাই এখন একদম নগদ, এই মাত্র করছি এই মাত্র হয়ে যেতে হবে। ডাক্তারও আমরা দেয় আল্লাহ রহমতে অ্যান্টিবায়োটিক মাইরিয়া 100 জায়গা 200 পাওয়ারই দেয়, না খেয়ে দিয়ে পানি পড়া বন্ধই তাই না, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের বাহ্যিক এই রোগ ওই এই চিকিৎসার কারণে আমরা ক্ষতি হইতেছে। মূল চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, দুধ খাবেন, কালো জিরা খাবেন, আপনি মধু পান করবেন, ছোট বাচ্চারাদেরকে মধু খাওয়াবেন। মধুর উপকারিতা এমন কোনো ওষুধ নাই মধু এবং খালি জিরা ছাড়া বানায়। আপনি যত ফাইল আনেন 300 টাকা 700 টাকার আনবেন, বর্তমানে তো আধুনিক সিস্টেমে আমাদেরকে ফাইল দেওয়া হয়, আমরা আনি 200 300 সিনকারা ফাইল 300 টাকা, বহুত দাম 250 টাকা, বড় বড় ভিটামিনের ফাইল। দেখবেন এখানে কি কি জিনিস দ্বারা বানাইছে এই ফাইলটা লেখা থাকে, একটা সিরিয়াল লেখা থাকে, দেখবেন এটার মধ্যে 1 নম্বরে মধু আছে, এরপরে কালো জিরা আছে, বাসক আছে, বিভিন্ন উপাদান আছে। এগুলোর কথা আল্লাহ কোরআনে বলছেন যে আমি তোমাদের রোগের শিফা মধুর মধ্যে রেখে দিয়েছি, আমি তোমাদের রোগের শিফা দুধের মধ্যে রেখে দিয়েছি, আমি তোমাদের রোগের শিফা কালো জিরার মধ্যে রেখে দিয়েছি, আমি তোমাদের রোগের শিফা বাচ্চাদের জন্য মায়ের দুধের ভিতরে রেখে দিয়েছি। আমাদের মারা এখন বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে চায় না। আজকেও দেখলাম কিতাবের নাম হলো রিয়াজুস সালেহিন, ইমাম নববীর লেখা। উনি ওনার মধ্যে লিখেছেন হাদিস সহ যে যেই মা বাচ্চাদেরকে দুধ খাওয়াবে ওই বাচ্চার ব্রেইন ভালো হবে, অন্য বাচ্চার চেয়ে স্মৃতিশক্তি ভালো হবে, পুষ্ট হবে, কানের শ্রবণ শক্তি বৃদ্ধি থাকবে অন্যান্য বাচ্চাদের চাইতে, চৌকের দৃষ্টিশক্তি বৃদ্ধি থাকবে, হৃষ্টপুষ্ট হবে, অথচ হাল তার বিভিন্ন রোগে ধরতে পারবে না। আর আমরা এখন বাচ্চা হইলে আপনি আগেতেই চিন্তা করেন চান, আজ থেকে 10 থেকে 15 বছর আগে অথবা 20 বছর আগে বাচ্চাদের জন্য কোনো লেকটোজেন ছিল? আমরা খাইছি না, বড় হইছি না, আমাদের এত রোগ হয় নাই। এখন বাচ্চা জন্ম নেওয়ার 1 মাস পরে ওই লেকটোজেন খাওয়ানি লাগে, কত ধরনের বাইর হইছে ওষুধ। চিকিৎসক এখন প্রথম দিকে ডাক্তাররা বলতো এগুলো খাওয়াবেন, এখন আর ডাক্তাররা বলে না, এখন বলে বাহিরের 6 মাস আগ পর্যন্ত বাচ্চাদের কোনো বাহিরের খাবার খাওয়াবেন না, মায়ের বুকের দুধ যত বেশি খাওয়াবেন ততই বালা। এখন সব ডাক্তাররা এই পরামর্শ দেয়। মাঝে একবার পরামর্শ দিত কি যে বিভিন্ন দুধ আবিষ্কার হয়েছে এগুলা খাওয়াবেন বেশি। এর আগে একটা বাইর হয়েছিল হরলিক্স খাওয়াবেন বাচ্চাদেরকে বেশি। আর এই বাংলাদেশে এমন হরলিক্স চলছে, বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়, লাম্বু জায়গায় স্বাস্থ্য জায়গায় টিভির মধ্যে কি অ্যাডভাইস দেখে গেদা তাড়াতাড়ি 800 টাকা দিয়ে 1200 টাকা দিয়ে কিনার। এখন পরীক্ষা করে দেখা গেল যে জিনিস দ্বারা হরলিক্স বানায় এটা কোনো কিছু এটার মধ্যে নাই, সামান্য কিছু কিছু দিয়া নামে মাত্র মার্কেটে চলছে, হুদা আমাদেরকে ধোঁকা দিতেছে। আমরা না বাচ্চাদেরকে, আমার বাচ্চাটা আপনার বাচ্চাটা কত আপনি যত্ন করেন, তাড়াতাড়ি না হরলিক্স খাওয়ান বোতল,
যে আমার বাচ্চাটা তাড়াতাড়ি বড় হইব, সুন্দর হইব, হৃষ্টপুষ্ট হইব। টিভির মধ্যে কি সুন্দর অ্যাডভাইস, বাচ্চা দেখা যায় কয়েকদিনই বড় হয়েছি, দেখিয়া তো আমরা উস থাকে না। কিন্তু মায়ের বুকের দুধ খাওয়ায় না, এই বাচ্চা হৃষ্টপুষ্ট হয় না, স্মরণ শক্তি পায় না, তার খানের শ্রবণ শক্তি বেশি থাকে না, চোখের দৃষ্টি শক্তি বেশি থাকে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফুলটি মুরগির মতন হয়ে যায়। মারা যারা বাড়ির থেকে ওয়াজ শুনতেছেন, ওয়াজ বুঝেন, আপনার বাচ্চাকে সুস্থ রাখা আপনার দায়িত্ব। বাচ্চা যদি সুস্থ থাকে, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আপনি যদি সুস্থ থাকেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত। অসুস্থ হইয়া দেখেন 2 ঘন্টা কেমন অসুবিধায় যায়। 2 ঘন্টা আপনার ডায়রিয়া হোক, দেখবেন আপনার দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। এমন একটা অবস্থা, খারাপ অবস্থা, যে খারাপ অবস্থার কারণে আপনার সবগুলা খারাপ লাগে। নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হইল সুস্থতা থাকা। এটা হইল আল্লাহর দেওয়া রিজিকের মধ্যে একটা রিজিক। আমরা তো মনে করি সম্পদ বেশি হইলে এটা রিজিক, আমরা মনে করি জাগা জমি বেশি হইলেই আমাদের রিজিক বেশি হয়েছে, ব্যাংক ব্যালেন্স বেশি হইলেই আমাদের রিজিক বেশি। কিন্তু না, বহুত সম্পত্তিওয়ালা আছে দুনিয়াতে, বহুত টাকাওয়ালা, জমিওয়ালা, ব্যাংক ব্যালেন্স টাকাওয়ালার হিসাব নাই, কত টাকার মালিক এরকম টাকাওয়ালাও আছে, কিন্তু সুস্থ নাই, অসুস্থ। সকালে ট্যাবলেট খাওয়ান লাগে, ঘুম থেকে উঠটা রাত্রে ঘুমাইবার আগে 20 টাকা গুঁড়া ট্যাবলেট খাওয়ান লাগে। ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। আমি তো কত সুন্দর বিছনাত গেছি, আরামসে ঘুম ধরছে, কোনো টেনশন নাই। কত বড় নিয়ামত আমি পাইছি, এটা তো বুঝতেছি না। যারা অসুবিধার মধ্যে আছে, বিভিন্ন ঝামেলাত পড়ছে দুনিয়াতে, বিভিন্ন রোগাক্রান্ত হয়েছে, এদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ যে আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে আইসা আল্লাহর হুকুম মানার, কাউকে কথা বলার, কাউকে কথা শ্রবণ করার, সুস্থ শরীরে বসার মতো তৌফিকটা দিয়েছে, এটাই সবচেয়ে বড় নিয়ামত। একবার শুকরিয়াতান সকলে আল্লাহকে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। তো যাক, সেদিকে যাচ্ছি না, প্রসঙ্গে আসলো বললাম। নবীজির মেরাজ শুরু হবে, নবীজির মেরাজের জন্য প্রস্তুতি নেওয়া হলো, শোককে সদর করা হলো। আমরা তো সাধারণত কোনো জায়গায় যদি সফরে যাই 2 দিন 3 দিনের ব্যাগ ট্যাগ গুছাই এরপরে যাই, ঠিক না? ঠিক নবীজির জন্য প্রস্তুতি নেওয়া হলো। নবীজির সামনে একটা বাহন আনা হলো, হাদিসের ভাষায় এটাকে বলা হয় বুরাক। নবীজিকে বুরাকে আরোহণ করানো হলো। আরোহণ করানোর আগে দেখা যাইতেছে বুরাক নড়তেছে। জিবরিল আমিন ডাক দেয়া বলে, ও বুরাক, তুমি নড়াচড়া করিও না। তুমি কি জানো তোমার পিঠে আজকে কে আরোহণ করবেন? তোমার পিঠে আজকে যিনি আরোহণ করবেন তিনি নবীদের নবী, তিনি রসুলদের রসুল, তিনি সমগ্র সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মহামানব, যার সমমর্যাদা পৃথিবীর কোনো সৃষ্টিকে আল্লাহ দান করেন নাই। তিনি তোমার পিঠে আরোহণ করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিনের বক্তব্য শুননা বুরাক স্টপ হয়ে গেল। নবীজি বুরাকে আনলেন। নবীজি, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুরাক কিরম ছিল? বুরাক হলো আবিয়াদুন, সাদা রঙের ছিল। ফাউকাল হিমারে দুনাল বাগাল, ফাউকাল হিমার গাদার চাইতে বড়, কচ্ছপের চাইতে ছোট, এরকম মধ্য আকৃতির, বেশি লম্বাও না বেশি বাটিও না, সাদা কালারের একটা বাহন আনা হলো। ইকালুলাহুল বুরাক, হাদিসের ভাষায় এটাকে বলা হয় বুরাক। বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে। বারকুন শব্দের অর্থ হইল বিজলি। বৃষ্টি হইলে বিজলি হয়, মাঝে মাঝে বিজলি হয়। বিজলি কতক্ষণ থাকে? 1 সেকেন্ডও থাকে না, কিন্তু আলোকিত করে ফেলে। আল্লাহ রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে বুঝান, ও মক্কার কাফেররা, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, আমি তোমাদের কাছে যখন বৃষ্টি দেই তখন বিজলি দেই, এই বিজলির কারণে তোমরা সামনে একটু সময় দেখো, আবার অন্ধকার হয়ে যায়, এটা অল্প সময়। এই ইয়াকাদুল বারকুন, বারকুন শব্দের তো বিজলি, আর এই বিজলি বারকুন থেকে আল্লাহ রব্বুল আলামিন যেই বাহন দ্বারা নবীকে সফর করাবেন, সেই বাহনের নাম রাখলেন বুরাক। কেন বুরাক?
বিজলি যেমন দ্রুত গতিতে আসে আবার চলে যায় সেকেন্ডের ভিতরে, ঠিক নবীকে যেই বাহন দ্বারা সফর করাবেন সেই বাহনের গতি হলো হাদিসের ভাষায়, এই বাহন চোখকে যতটুক দেখে ততটুক যাইতে মাত্র তার এক কদম লাগে। চোখে যতটুক দেখে ততটুক যাইতে মাত্র লাগে কতক্ষণ সময়? এক কদম। তার এক কদম থেকে আরেক কদমের পার্থক্য হলো সামনে চোখকে যত দূর দেখবে তত দূর এখান থেকে আরেক কদম এখানে। তাহলে মক্কাতুল মুকাররমাতে বাইতুল মুকাদ্দাস তার কয় কদম লাগে? কাফেররা তো মনে করছে যে 1.5 মাসের রাস্তা। আমি গত জুমা বলছি যে 1.5 মাসের রাস্তা যেখানে যাইতে আর আইতে লাগে ওই সময়ের গুড়া অথবা উঠ দিয়া 1.5 মাসের রাস্তা। এত জায়গা আসলো নবীজি, আবার হয় সপ্তম আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া আল্লাহরে দেখকে কথাবার্তা বললেও আবার বলে মদিনায় মক্কায় এসে গেছে। এটা আবুল তাবুল ছাড়া আর কোনো কথা হইতে পারে? আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যেই বাহন আল্লাহ আমাকে দান করলেন সেই বাহনের নাম হলো বুরাক। বুরাকের এমন গতি, বিজলির চাইতে আরো বেশি গতি। বুরাকে এক কদম হলো তার চৌকের সীমানা যত দূর যায় সেই চৌকের সীমানা পর্যন্ত তার এক কদম। তাহলে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আসতে তো 2-4 কদম হইছে, আওয়া যাওয়া ওই যেতেই পারে 1.5 মাসের রাস্তা। কিন্তু তারা তো আর এটা বুঝে না। আসলে বুঝার পরেও না বুঝার বান করে। নবীজি বলেন, আমি বুরাকের মধ্যে আরোহণ করলাম, বুরাক আমাকে নিয়ে চললো যাত্রাপথে। আমি গত জুমা বলছি নবীজি ইয়াসরিবের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, এরপরে উনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আনা আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أوتيت بالبراق وهو دابة نبياد تون فوق الحمار ودون البغال يدعو حافره عند منتهى طرفه قال فركبته حتى آتيته بيت المقدس। নবীজি বলেন, রাত্রে বাইতুল মুকাদ্দাসের রাত্রে আমি কি করলাম, আমার সামনে একটা বাহন আনা হলো, সেটার নাম হলো বুরাক। সেটার মধ্যে আমি আরোহণ করলাম। আরোহণ করার পর আমি দেখলাম বাইতুল মুকাদ্দাসে চলে এসেছি। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আমি আমার এই বাহনের রশিটাকে, বাহনটা তো বান্ধা তখন লাগে নানি, আমরা গরু ছাগল যে ফেলে এটা কি গরু এমনি ঢুকে তো রাখিনি, বান্ধা রাখান লাগে। এটা নিয়ম, এটাই সুন্নত। আপনি ঘর বানাইছেন দরজা না লাগে ঘুমাই থাকবেন বলে আল্লাহর রহমতে থাকবেন সুন্দর মতন, এটা নিয়ম না। ঘরের দরজা লাগাবেন, এটাই সুন্নত। বলে সুর সাপের নিত না, ওই তো না, দরজা লাগাইও রাখন যায় না। আর দরজা খুললে ঘুমাইলে গরু থাকবো, গরু থাকবে না। বান্ধে রাখতে হবে, দরজা লাগাই রাখতে হবে, সুন্নত। এমনিও সন্ধ্যার সময় বাড়ি ঘরের দরজা লাগাবেন। শিশু বাচ্চারা এবং বিশেষ করে নারীদেরকে জিনে ধরে একমাত্র সন্ধ্যার সময় বেশি, এটার সময়। আর হইল বাথরুমে মহিলারা যখন মাথার কাপড় ফালাইয়া গিয়া ঢুকে বাথরুমের মধ্যে থাকে সবচেয়ে বড় দুষ্ট জিনটা। এই জিনগুলা খারাপগুলা থাকে বাথরুমের মধ্যে, ভালোগুলা কিন্তু বাথরুমে থাকে না। ভালোগুলা মসজিদ থাকে, ভালো ভালো জায়গার থাকে। ওই দুষ্ট জিনগুলা মহিলাদের সাথে বেশি লাগে। বাথরুমের মধ্যে মাথার চুল খুললিয়া ফেরতের মতন যায়, আর জিন একটা দেয় ফেরতের মতন, এটা ধরে। আর সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বেশি ধরে। এই বাচ্চারা সন্ধ্যার সময় জিনগুলো বাইর হয়, দুষ্ট জিনগুলা। এই জন্য নবীজি বলছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরে ঢুকাবেন, ঘরের দরজা বন্ধ রাখবেন, কিছুক্ষণ পরে খুলবেন, সমস্যা নাই। এই জন্য আমরা বাথরুমে যখন যাই দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ কিতা? আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, আউযু বিকা আপনার কাছে আশ্রয় চাই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস পুরুষ এবং নারী খবিস দুষ্ট জিন থেকে। দুষ্ট জিন পুরুষও আছে, দুষ্ট জিন নারীও আছে। এই দুইটার কাছ থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই। ইহতা আগে বাথরুমও ঢুকার আগে বললা এরপরে ঢুকবা। কারণ হলে এই বাথরুমও তাকে দুষ্ট খবিসগুলা, এই খবিসগুলা আপনাকে আক্রমণ করবে। এই দোয়া ফইরা ঢুকবেন, তখন আর সমস্যা হবে না। বাইর হইয়া বলবেন গুফরানাকা, কমপক্ষে এতটুক বলবেন গুফরানাকা, আয় আল্লাহ আমারে ক্ষমা করো। তো বলছিলাম নবীজি যখন গেলেন বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ওনার বাহনটাকে উনি বানলেন।
কের মধ্যে বানলেন? উনি বলেন হাদিস শরীফের মধ্যে যে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী বাইতুল মুকাদ্দাসে এসেছেন, ওইখানের মধ্যে সমস্ত নবী রাসূলরা যখন যাইতেন, যাওয়ার পর তারা প্রত্যেকে বাহন লইয়া যাইতেন। প্রত্যেকেই যে জায়গার মধ্যে বাহনটা বাঁধতেন সমস্ত নবী রাসূলরা, আমিও মেরাজের রাত্রে সেই জায়গাতেই আমার বুরাকের বাহনটারে, আমার রশিটা সেই জায়গার মধ্যেই বানলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি করলেন? সুম্মা দাখালতুল মাসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়াইলাম। উনি গিয়া দেখতেছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত, কাতার সোজা করে উপস্থিত। ইব্রাহিম যাইতে যাইতে উনি সামনে গেলেন, ইমাম সাহেবের জাগাত যান নাই, উনি দাঁড়াইছেন। হযরত ইব্রাহিম সফিউল্লাহ বলেন আপনি নামাজের ইমামতি করেন। জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের ইমামতি করেন। ইমামতি করার আগে উনি মুসল্লিদেরকে ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। এরপরে উনি নামাজের ইমামতি করেছেন, 2 রাকাত নামাজ পড়িয়েছেন। নামাজ কি স্বপ্নে হয় না সরাসরি হয়? স্বপ্নে নামাজ পড়া যায়নি? একদিন পড়ছেন আপনারা স্বপ্নে? স্বপ্নে দেখা যায় বলে আমি নামাজ পড়তেছি, আমি লন্ডন যাইতেছি, আমি ঢাকা যাইতেছি, কিন্তু নামাজ এইভাবে স্বপ্নে পড়লে নামাজ হবে না। নামাজ পড়তে হবে সশরীরে। ওই যে মেরাজের রাত্রে আল্লাহ যে আয়াত বর্ণনা করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ইসরা করাইলাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই মেরাজের ঘটনা বর্ণনা ক্ষেত্রে আল্লাহ বলছেন বিআবদিহি, আমার বান্দাকে। বান্দা না বললে আল্লাহ বলতে পারতেন আমার রসুলকে, আমার হাবিবকে, আমার মাহবুবকে, বিভিন্ন শব্দ আল্লাহ বলতে পারতেন, কিন্তু বলছেন বান্দাকে। কেন? নামাজ পড়তে গেলে বান্দা হইতে হইব, আব্দ হইতে হইব। আর আব্দ হইতে গেলে খালি বডি দ্বারাও আব্দ হয় না, খালি রুহু দ্বারাও আব্দ হয় না। আব্দ হইতে গেলে রুহু এবং বডি লাগবে, উভয়ের মাধ্যমে আব্দ হবে। এই আব্দ যখন নামাজ পড়বে সেই নামাজ কবুল হবে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তো আমার নবীর আগেই চলে গেছেন দুনিয়াতে। সমস্ত নবী বাইতুল মুকাদ্দাসে কি রুহানিভাবে উপস্থিত না জিসমানিভাবে? জিসমানিভাবে, সশরীরে উপস্থিত। আর সশরীরে উপস্থিত না হইলে নামাজ পড়া যাবে না। নামাজ হইব? তে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যদি কোনরা, আদম নবী প্রথম আসমানে, ইব্রাহিম নবী সপ্তম আসমানে, মুসা নবী ষষ্ঠ আসমানে, এখন নবী এখন আসমানে, হেরা সবাই এখান থেকে আইলো বাইতুল মুকাদ্দাসে। যাইতে সময় নবী যে আবার দেখলেন মুসা নবী দুনিয়ার মধ্যে আছেন, যাওয়ার রাস্তা দেখা করছেন, সাক্ষাৎ করছেন। আবার যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন সেখানেও কে মুসা নবী। এই সমস্ত জায়গার থেকে যদি মুসা নবী থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা সশরীরে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হইতে পারেন, তাহলে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন ক্ষমতা দেন নাই? নবীজি ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো প্রান্তে রুহানিভাবে, জিসমানিভাবে যাইতে পারেন। এই ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? হাজির এবং নাজির। নবীজি ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় তার আশিকের সাথে দেখা দিতে পারেন, রুহানিভাবে, সশরীরেও। রুহানিভাবে হইল ঘুমন্ত অবস্থা আপনি নবীকে দেখেছেন, সশরীর শরীর দেহ সহ নবীজি সরাসরি আপনি নবীজিকে দেখেছেন। তো নবীজি ইচ্ছা করলে তার উম্মতদেরকে সশরীরে দেখা দিতে পারেন, ঘুমস্ত অবস্থায় দেখা দিতে পারেন। নবীজি ইচ্ছা করলে যে কোনো জায়গায় যাইতে পারেন। সেই সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার প্রমাণ মেরাজের রাত্রে ঘটনা করলেই, পড়লেই, ওয়াজ করলেই, হাদিস পড়লেই বোঝা যায়। তো নবীজি ইমামতি করলেন, ইমাম সাহেব হয়ে গেলেন, ইমামুল মুরসালিন হলেন, সমস্ত রসুলদের ইমাম। এই জন্য আমরা ইমানে, আমরা যখন তাওহিদ পড়ি, তামজিদ বলি, তখন আমরা বলি ইমামুল মুরসালিন খাতামুন নবীন, বলি না আমরা? এই কথাগুলো আমরা কই ফেললাম? এটা আছে হাদিসে, কোরআনে। এগুলাকে আমাদেরকে সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে তাওহিদ নামে, তামজিদ নামে, কালিমা তাইয়্যিবা, শাহাদত, ইমানে মুজমাল, মুফাসসাল, এগুলা সব কথা কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিস্তারিত আছে। কিন্তু আপনি আমি তো সব জায়গা পড়তে পারতাম না, কোরআনই পড়ি না।
সব জায়গা থেকে কি আয়াত মুখস্থ হইরা সামনে না এইভাবে পড়ার সময় আছে? এই সময় আমরা নাই। ওই মক্তবে শিখেছিলাম, এই জন্য উলামায়ে কেরাম বুঝেছেন যে মুসলমানরা যেভাবে পৃথিবীতে চলছে, এরারে কোরআন হাদিস গিয়া তুকাইয়া তুকাইয়া হাদিস বাইর হইরা কোরআন বাইর হইরা কোরআন আয়াত মুখস্থ করে ইমানে মুফাসসাল মুজমাল শিখানো সম্ভব না। ছোটো বাচ্চারা যদি আপনি বললেন ট্যাবলেট খাওয়াই দিমু, কাজ হইতো না, হেরা সিরাপ খাওয়াইতে হবে। আরও যদি না খায় স্যালাইন দিয়া খাওয়াইতে হইব, কিন্তু ওষুধ খাওয়াইতে হবে। উলামায়ে কেরাম চিন্তা করলেন মুসলমানরা যে রোগে ধরছে, নামাজ রোজা দারখাজ না, ইমান ইসলামের দারখাজ, তার সম্পর্ক তো ইমানটা ঠিক রাখার দরকার। তাহলে কি করতে হবে? একটা ইমানে মুজমাল বানাও, ইমানে মুফাসসাল বানাও, যেই কথা অন্তত বিশ্বাস করলে সে ইমানদার থাকে। এই কথাগুলো যদি সে শিক্ষা নেয় তাহলে তার ইমানটা অন্তত ঠিক থাকবে। এই কথার প্রতি যদি সে বিশ্বাস রেখে লায় তাহলে তার ইমান আমলটা ঠিক থাকবে। এই জন্য উলামায়ে কেরাম বাইর করলেন যে ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ। এরপরও আমরা এগুলা পারি না। অনেক মুসলমান আছে তাওহীদ যদি হন আপনি জিজ্ঞেস করেন, মুজমাল জিজ্ঞেস করেন, পারবে না। ভাই আপনার ইমানটা কি আপনি মুখস্থ রাখার দরকার না? কোন কথা হইলে আপনি ইমানদার হন, কোন কথা হইলে বেঈমান হয়ে যান, এটা অন্তত জানার দরকার। এটাই আসল। তো বলছিলাম নবীজি নামাজ পড়ালেন, নামাজ পড়িয়া ইমামুল মুরসালিন উপাধি পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শ্রেষ্ঠ নবী সেটা প্রমাণ করে দিলেন। এখন মেরাজের প্রথম অধ্যায় শেষ। এটা আমি গত জুমাবারও কিছু করছিলাম, আজকে সামান্য সামান্য বললাম, সম্পূর্ণটা বললাম। মেরাজের দ্বিতীয় পর্যায়, প্রথম পর্যায়কে বলা হয় ইসরা, দ্বিতীয় পর্যায়কে বলা হয় মেরাজ। এটা হইল গিয়া মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর আছে। বাইতুল মামুরের পরে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা। এখানে আমাদের একটা কুল গাছ আছে যেটাকে আমরা বলি বড়ই গাছ। ওই কুল গাছের নিকটে জান্নাত আছে, জান্নাতুল মাওয়া। ওই জায়গাটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই এতটুক মেরাজকে বলা, এতটুক জায়গাকে, এতটুক ভ্রমণকে বলা হয় মেরাজ। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এতটুক ভ্রমণকে বলা হয় ইসরা। এগুলো দুই অংশ। আর সিদরাতুল মুনতাহা থেকে একদম আরশে আজিম আল্লাহ পর্যন্ত এগুলা বলা হয় ইরাজ। এগুলো তিন অংশ। এই তিন অংশের মধ্যে এখন দ্বিতীয় অংশের ওয়াজ শুরু করব, মনোযোগ দিয়ে শুনবেন। জিবরিল যখন নামাজ ফরানো শেষ হইল, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওনার সামনে একটা নূরের সিঁড়ি আনা হলো। আগে কিন্তু গেছেন বুরাক দিয়া, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন বুরাক দিয়া, এখন বুরাক বাদ, এখন আনা হলো নূরের সিঁড়ি। এটা দিয়ে উপরে উঠবেন। নূরের সিঁড়ি আনা হলো, নবীজি নূরের সিঁড়ির উপরে উঠলেন। জিবরিল আলাইহিস সালাম সাথে নিয়ে চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজার মধ্যে করাঘাত করলেন, এবং ঠুঙ্কা দিলেন। ঠুঙ্কা দেওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা বলতেছে, মান আনতা, আপনি কে? জিবরিল বলে, আনা জিবরিল। বলে, ওয়ামান মা আকা, তোমার সাথে কেডা? তোমার সাথে তো আরেকজন দেখা যাইতেছে। প্রথম আসমানের ফেরেশতা ইসমাইল। ওই ইসমাইল বলতেছে, আপনার সাথে দিন আরেকজন দেখা যায়, তাকে কি আনার জন্য বলা হয়েছে? জিবরিল বলেন, হ্যাঁ অবশ্যই তাকে আনার জন্য বলা হয়েছে। জিবরিল আলাইহিস সালামের কথা বলার সাথে সাথেই দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পর উনি প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে চলে যাওয়ার পর উনি অনেকগুলি জিনিস দেখলেন। এর মধ্যে একটা হলো, প্রথম সাক্ষাৎ হয়েছে আদম সফিউল্লাহর সাথে। গিয়া দেখেন আদম সফিউল্লাহ প্রথম আসমানের মধ্যে বসে রয়েছেন। ওনার সাথে যখন সাক্ষাৎ হলো, উনি দেখেন একদিকবার ডান দিকে তাকান, একবার বাম দিকে তাকান। ডান দিকে তাকাইয়া আদম সফিউল্লাহ হাসেন, বাম দিকে তাকাইয়া কান্দেন। নবীজি জিজ্ঞেস করেন, নবীজি কিন্তু আগে সালাম দিছেন, সালামের উত্তর দিছেন আদম সফিউল্লাহ দেওয়া, বলছেন মারহাবান ইয়া ইবনাস সালিহে, নেককার সন্তান, মুবারকবাদ। কথাবার্তা ধন্যবাদ হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। তো নবীজি জিজ্ঞেস করলেন, ও আদম সফিউল্লাহ, তুমি তো আবুল বশর, তোমাকে আল্লাহ প্রথম, তোমার মাধ্যমে মানব জাতি সৃষ্টি করেছেন আল্লাহ, তুমি সবার প্রথম। তুমি বলো তো, তুমি যে একবার ডান দিকে তাই খাই আসো, বাম দিকে তাই খান্দো, রহস্য কিতা? এটা তো আমি বুঝতেছি না। আদম সফিউল্লাহ বলেন, ওই যে ডান দিকে দেখছেন না কতগুলা রুহু, এগুলো হলো জান্নাতি রুহু। আর বাম দিকে দেখছেন না, এগুলো হলো জাহান্নামী রুহু। আমি যখন আমার সন্তানরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যাবে,
এদের মধ্যে কি একদল হবে জান্নাতি, একদল হবে জাহান্নামী। আমি যখন ডান দিকে তাকাই দেখি আমার একদল সন্তান জান্নাতি, এই জন্য আমি খুশির চুটে হাসি। আর যখন বাম দিকে তাকাই তখন দেখি আমারই সন্তান, এরা দুনিয়াতে গিয়ে এরা পাপ কাজ করে জাহান্নামী হয়ে গেছে, এরা জাহান্নামী, এরা বেঈমান, এরা ইমানই আনে না, এদের তো মুক্তির কোনো পথই নাই, ইমান নাই যারা এরা বেঈমান, এরার দিকে আমি কান্দি। নবীজি বলেন, ও আচ্ছা বুঝলাম। এবার নবীজি আর একটু সামনে আগাইলেন, সামনে আগাইয়া দেখলেন একজন নূরের ফেরেশতা মুরুক আকারে আসমান, প্রথম আসমানের মধ্যে বসা। এই নূরের ফেরেশতা মুরুগ আকারে বসা, এই ফেরেশতা তাসবিহ পড়তেছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তাসবিহ পড়ে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর প্রশংসা করে বলতেছে, আল্লাহ পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুষ্ট থেকে মুক্ত, তিনি আমার রব, তিনি আমার সৃষ্টিকর্তা। এভাবে এই তাসবিহগুলা পড়তেছে। এখন আসেন, প্রথম আসমানও গেলেন কি দিয়া? নূরের সিঁড়ি দিয়া। প্রথম আসমান সিদরাতুল আপনার দুনিয়ার থেকে কতটুক দূর? নবীজি বলেন প্রথম আসমানের দূরত্ব হইল দুনিয়ার থেকে 500 বছরের রাস্তা। আর প্রথম আসমানের যে গাড়া, মনে করেন আমরা দেওয়াল বলি, এই যে গাড়া, এটা গাঢ়, এটা পার হইতে লাগে আরো 500 বছরের রাস্তা। তো 500 বছরের রাস্তা অতিক্রম করে গেলেন প্রথম আসমানে। এই প্রথম আসমান এর গাড়া ফাড়ি দিতে আরো 500 বছরের রাস্তা। তাহলে টোটাল প্রথম আসমান ফাড়ি দিতে কত বছর? 1000 বছর। তো প্রথম আসমানে যখন গেলেন, গিয়া দেখলেন বাইতুল হাফিজের মধ্যে ফেরেশতা সালাম কালাম দিয়া ঢুকলেন, আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, নূরের ফেরেশতা দেখলেন। এই এতটুক জায়গা গেলেন জান আদম আমাদের নবী, এই বিশাল জায়গা যে ফাড়ি দিলেন। আমাদের তো বর্তমান যুগে, আমরা বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, আমাদের বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যায়, ছাদের দেশে যায়, ছাদের দেশে গিয়া গবেষণা কইরা বাড়িঘর বানানোর চেষ্টা চলতেছে আমেরিকার নাসা বিজ্ঞানীরা। জানেন কিনা জানি না আপনারা, আমেরিকার নাসা বিজ্ঞানীরা তারা এখন ছাদের দেশে বাড়িঘর বানানোর চেষ্টা করতেছে, ফসল ফলানোর চেষ্টা করতেছে। পৃথিবীতে মানুষের জায়গা হবে না, এক সময় ওই দেশে বসবাস করতে হবে, তারা এই চিন্তাতে আছে। আমরা বলি এই চিন্তার যেমন লাগতো না, দুই চিন্তার জান বাজে না। এই পৃথিবীতে কি জায়গা কম আসেনি? এই পৃথিবী তো জায়গা কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। বাংলা অর্থ হলো ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি, আমি আসমানটারে আমার নিজ কুদরতি হাতে বানাইলাম। আর জমিনটাকে আমি আল্লাহ প্রশস্ত করতেছি, আস্তে আস্তে বড় হইতাছে। জমিন কি হইতাছে? বড় হইতাছে। জমিন বড় হইব, আপনি আবার জমিনের লাগি টেনশন করা লাগতো না, আল্লাহ দিব জমিন। বঙ্গোপসাগরে এখন চোর দিয়া বাংলাদেশে জায়গা পাইছে, বহুত মানুষ বসবাস করতে পারবে। জমিন আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। আল্লাহ বলতেন আমি এটা বাড়ানিতে রাখছি। তো বলছিলাম নাসার বিজ্ঞানীরা বর্তমানে কোথায় গেছে? একটা গ্রহের মধ্যে গেছে, এটার নাম হইল মঙ্গল গ্রহ, ছাদের দেশ। এটা একটা গ্রহ, আমরা যে পৃথিবীতে বসবাস করি এটা একটা গ্রহ, এটা হলো পৃথিবী। এভাবে 9টা গ্রহ আছে। এই 9টা গ্রহর মধ্যে এরপরে আছে আপনার তারাকার জগৎ, এরপরে সমস্ত তারাকা মিল্লা আছে আপনার গ্যালাক্সি, গ্যালাক্সির পরে হইল ছায়াপথ, ছায়াপথের পরে আপনি প্রথম আসমানের নিচে, এরপর হইল চন্দ্র সূর্য, এগুলো প্রথম আসমানের সব নিচে, একটাও প্রথম আসমানের উপরে না। আমরা যে তারাকা দেখি ছোটো ছোটো তারাকা, এই তারা কি বলেন তো? তারাকা যে আমরা দেখি, তারাকা বড় না চাঁদ বড়? কিন্তু আমরা দেখি কি তা চাঁদ বড় আর তারাকা ছোট ছোট। আসলে চাঁদ ছোট, তারাকা চাঁদের চাইতে আরো কয়েকশো গুণ বড়। এর চাইতে বড় আরো চাঁদ। এই চাঁদ একটা, এরকম আরো অনেক গ্রহ উপগ্রহ মিললে একটা গ্যালাক্সি হয়। তারপরে ছায়াপথ হয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান সৃষ্টির, এগুলা সব নিচে প্রথম আসমান। তো এই প্রথম আসমানের নিচে এই সমস্ত সৃষ্টি, আমরা আজকের বিজ্ঞানীরা সমস্ত গবেষণা কইরা আমরা এখন মাত্র একটা উপগ্রহ গেছি, পৃথিবী নামক উপগ্রহ থেকে মঙ্গল নামক আরেকটা উপগ্রহ, এভাবে আরও বিভিন্ন উপগ্রহ আছে, শনি আছে, বৃহস্পতি আছে, বুধ আছে, নেপচুন আছে, ইউরেনাস আছে, এবার 9টা উপগ্রহ আছে। আমরা মাত্র একটা উপগ্রহ বসবাস করি, এটার নাম হইল
পৃথিবী। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমাদেরকে নেপচুনও বসবাস করার উপযুক্ত করে ফাটাইতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে মঙ্গল গ্রহেতে আজকে যে বিজ্ঞানীরা যায় ওই দেশও বসবাস করার জন্য ফাটাইতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন শুক্র বুধ বৃহস্পতির মধ্যে ফাটাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাঠান নাই। আল্লাহ জানেন তার বান্দা কোন উপগ্রহ বসবাস করলে তার জন্য উপযোগী, কোনটার মধ্যে সে বসবাস করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন পৃথিবী নামক উপগ্রহে। আর আমরা এটা তুই থাকতে পারতেছি না, আরেকটা যাওয়ার চেষ্টা করতেছি। এটা তুই সুন্দরভাবে চলতে পারতেছি না, শান্তিভাবে আল্লাহর হুকুম আহকাম মান্না চলতে পারতেছি না। আরও বিভিন্ন উপগ্রহ যাইতেছে। আমাদের জন্য যেই উপগ্রহ স্রষ্টা বানিয়েছেন বসবাসের জন্য উপযুক্ত, এই উপগ্রহ এর মধ্যে আমাদের বসবাস করা উপযুক্ত। বিকল্প খুঁজে লাভ নাই। বিকল্প খুঁজতে পারবেন কিন্তু রবের দেওয়াটার মতন শান্তি পাবেন না। তো এই যত সৃষ্টি আপনি দেখেন সমগ্র সৃষ্টি প্রথম আসমানের নিচে। তো নবীজি প্রথম আসমান অতিক্রম করলেন, এবার দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর হজরতে ঈসা আলাইহিস সালামের সাথে নবীজির দেখা। যে নবী আমাদের নবীর 570 বছর আগে দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, ওনার নাম হলো হজরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়া। ঈসা আলাইহিস সালাম শুধু একা নয়, ওনার সাথে ওনার খালাতো ভাই জাকারিয়া আলাইহিস সালাম, আবার আরেকজন নবী আছেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। 3 নবীর সাথে দ্বিতীয় আসমানে দেখা। প্রথম আসমান পর্যন্ত উনি গিয়েছেন আপনার নূরের সিঁড়ি দ্বারা, কিন্তু দ্বিতীয় আসমানে আর নূরের সিঁড়ি না, এবার আল্লাহ বাহন পাল্টাইয়ে দিছেন। বাহনটা কি? দ্বিতীয় আসমানে যাওয়ার পর বাহন হলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানে যাওয়ার পর নবীজি যে বাহন দিলেন সেটা হলো ফেরেশতাগণের ডানাত কইরা নিয়ে গেলেন। ফেরেশতাগণের মধ্যে 2 লক্ষ ফেরেশতার সর্দার, তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? ইসরাফিল আলাইহিস সালাম, সিংহা যে ফু দিব, এই ধরনের একজন ফেরেশতা আছে। ইসরাফিল না, ওনার নামে নামে আরেকজন আছে ইসরাফিল। ওই ফেরেশতা হলো 2 লক্ষ ফেরেশতাদের লিডার। ওই ফেরেশতার ডানাত করে নবীজি প্রথম আসমান থেকে গেছেন দ্বিতীয় আসমানে। দেখা হয়েছে কয় নবীর সাথে? 3 নবীর সাথে, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। 3 নবীজিকে সালাম দিয়েছেন, কথাবার্তা বলেছেন, আলাপ আলোচনা হয়েছে, ধন্যবাদ যা কিছু বলার বলেছেন। দ্বিতীয় আসমান শেষ। ওই নূরের ফেরেশতা আবার এখন আরেক ফেরেশতা, 3 লক্ষ ফেরেশতার লিডার। এই ফেরেশতার নাম হলো জায়লুন। ওই 3 লক্ষ ফেরেশতার লিডারের নাম হলো জায়লুন। জায়লুন নামক ফেরেশতার কাদের মধ্যে উঠে, নুরানি কাদের মধ্যে উঠে ডানার মধ্যে বর করে নবীজি গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পর দেখা হলো ইউসুফ নবীর সাথে। কোন নবীর সাথে? নাম শুনছেন না আপনারা? শুনছেন। আমি আস্তে আস্তে ওয়াজ করছি ব্যাঙ্গে ব্যাঙ্গে যেন আপনারা মনে রাখতে পারেন। আর মেরাজের ওয়াজ যদি আপনি একবার ধারাবাহিক মনে রাখেন আর বেশি সময় লাগতো না, আপনি মেইন ঘটনা সব জানবেন। আর আমাদের সমাজে যে বক্তা হলতে অনেক ওয়াজ করে বানান্না সানান্না ওই বিভিন্ন বইয়ের মধ্যে। আমি কদিন আগে একটা মেরাজের ঘটনা শুনলাম, মেরাজের না, কারবালার ঘটনা। এটা হইল গিয়া মীর মুশাররফ হোসেন একজন বাংলা সাহিত্যিক ছিলেন। উনি সাহিত্য লেখছেন, কোরআন হাদিসের দ্বারায় নেই, তোর জ্ঞান নাই। ওই সাহিত্যিক সাজাইতে গিয়া বিভিন্ন হাসা কথা মিশা কথা অনেক বইলা লেখছেন। সাহিত্যিকরা এইবা বইরা রং সং দিয়া লেখে। এটা আপনি কিন্তু বিশ্বাস করলে হবে না। আপনি বিশ্বাস করতে হবেন কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াসের আলোকে, যেটা সত্য। সেখানে গিয়া বলতে গিয়া আপনার এই কারবালার ঘটনা অনেক মিথ্যা কাহিনী এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো মেরাজের কাহিনীর মধ্যে অনেক কাহিনী আছে যেগুলা মিথ্যা ঢুকানো হয়েছে। এটা কোরআনে নাই, হাদিসে নাই, কোরআন হাদিস আরো বিরোধী। যেমন একটা ওয়াজ করা হয় মেরাজের ঘটনায়, নবীজি যখন মেরাজের রাত্রে গিয়েছিলেন, নবীজির পায়ের জুতা মুবারক নিয়া আরশে আজিম গেছেন। আরশে আজিম নবীজির জুতা মুবারকের দুলায় দন্য হয়েছে। এটা কোরআন হাদিসের আলোকে নয়, বরং কোরআন হাদিসের বিরোধী কথা। কিন্তু এটাও অনেক সময় আগের আলেমরা বা স্বাভাবিক জেনারেল কিছু আলেম আছে যারা অত মুহাক্কিক আলেম না, তারা ওয়াজ করেছে।
কিন্তু এটা কোরআন হাদিস বিরোধী, কোরআন হাদিসে নাই। এগুলা ওই বই আকারে কিছু বই আছে বাজারের মধ্যে, এটা ডক্টর শহীদুল্লাহ বলছে খুব সুন্দর, বলছে যে বাজারে কিছু বটতলার উপন্যাস আছে, দেখবেন গাছের গুড়াত কিছু বই লুয়ে বই বেছে কমটে খায়, কোর্টে গেলে দেখবেন হতলা বই লিয়ে ওইখানে লুয়ে বই বেচছে। এটা আসলে দামি না, গ্রহণযোগ্য না, উপযুক্ত না। গ্রহণযোগ্য বই হইলে মানুষ লাইব্রেরি থেকে আর কুচ জায়গা কিনে নিয়ে আসবে, কেউ কিনে না। কিতা করতো ওই দেখবেন কিছু কিছু ডাক্তার আছে গাড়ির মধ্যে ক্যাম্পাসারে হইরা ওষুধ বেছে, স্টেশনে স্টেশনে ওষুধ বেছে। আমার এই মলম লাগাইলে দাওয়াত মাত যা আছে সব ভালো, MBBS ডাক্তারও ফেল। আসলে তার ওষুধ কিনে না কেউ। এখন কিতা করতে হবে না, কম টাকা দিয়ে 5 টাকার টাইম না 20 টাকা বেচতে পারে পাবলিকের কাছে। স্টেশনে কিছু মানুষ যায় বক্তব্য দিলে দোল হয়ে যায়, বাসের মধ্যে দোল হয়ে যায় গিয়ে মানুষের সামনে তার সাফার জুড়ে, তার বিক্রি হলো সাফার জুড়ে যত সুন্দরভাবে স্পেশালভাবে উপস্থাপন করতে পারে, মানুষ তো ঠিকই আছে 20 টাকা দিয়ে দাউদের মলম নেই পালু যাবি, ডাক্তারের দ্বারা আর যায় না। ওই এই ধরনের কিছু বইও আছে সমাজের মধ্যে, এগুলা আসলে কোনো মূল্য নাই, এদের কিছু বাদ দেওয়ার লেখকও আছে। তো এই ধরনের কিছু ঘটনাও আছে মেরাজের মধ্যে, মেরাজের ঘটনার সাথে এগুলো লাগানো হয়, এগুলো অরিজিনাল মেরাজের ঘটনাই না। তা আমি আপনাদেরকে খালি মেন মেন পয়েন্ট বলতেছি যেগুলো অরিজিনাল ঘটনা, এগুলা বলতেছি মনে রাখবেন, ধারাবাহিকভাবে স্মরণ রাখবেন। তো নবীজি গেলেন তৃতীয় আসমানে, দেখা হইল কোন নবীর সাথে? ইউসুফ নবীর সাথে। ইউসুফ নবীর বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম স্মরণ আসেনি? ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা 4জনই নবী। ইব্রাহিম নবীর ছেলের নাম ইসহাক, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ। এই জন্য নবী বলেছেন আল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম, সম্মানিত নবীর ছেলে সম্মানিত, সম্মানিত নবীর ছেলে সম্মানিত, সম্মানিত নবীর ছেলে সম্মানিত। মানে বংশটা ওই নবীর বংশ, তিনি যেমন নবী তার ছেলেও নবী, এর পরের ছেলেও নবী, এর পরের ছেলেও নবী, 4 বংশ পর্যন্ত ধারাবাহিক নবী বংশ পরস্পরায়। নবী বংশটা কি সম্মানিত না অসম্মানিত? সাধারণ বংশ না মর্যাদা মণ্ডিত বংশ? মর্যাদা মণ্ডিত বংশ। এটা মর্যাদা, বংশর একটা মর্যাদা আছে, বংশগত মর্যাদার মূল্য আছে। তো নবীজি তৃতীয় আসমানে গেলেন, গিয়া দেখলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সাথে কৌশল বিনিময় হইল, কথাবার্তা হইল। তারপরে উনি আবার ফেরেশতাদের ডানায় করে তৃতীয় আসমানে গেলেন, 3 লক্ষ ফেরেশতাদের লিডার জাইলুনের খাদে। চতুর্থ আসমানে গেলেন 4 লক্ষ ফেরেশতাদের লিডার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদে আরোহণ হইরা। 4 লক্ষ ফেরেশতাদের লিডার নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার খাদে আরোহণ করে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে গিয়া দেখা হইল হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে কোন নবীর সাথে দেখা? আচ্ছা বলেন তো প্রথম আসমানে কোন নবীর সাথে দেখা? আদম সফিউল্লাহ। মনে রাখেন, প্রথম আসমানে কোন নবীর সাথে দেখা? আদম সফিউল্লাহ। দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম। আর চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। ইনি কেমন রসুল একটু বলি। উনি হলেন পৃথিবীর মধ্যে প্রথম লেখালেখির জ্ঞান যে নবী শিক্ষা দেন, উনি হলেন সেই নবী মানুষদেরকে প্রথম লেখালেখির জ্ঞান শিক্ষা দেন। উনি এমন নবী যার মরণ স্বাভাবিক একটু সময়ের জন্য হয়েছে, কিন্তু উনি জিন্দা অবস্থায় এখনো জান্নাতের মধ্যে রয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাহিনীটা হইল উনি বন্ধুত্ব করছিলেন, আমাদেরকে জান নেই ফেরেশতার নাম কিতা? আজরাইলের সাথে, মালাকুল মউতের সাথে বন্ধুত্ব করছেন। বালা মানুষের সাথে বন্ধুত্ব করবেন, লাভ হইব। উনি তো নবী, তো সব আল্লাহর কথা জানেন। উনি বন্ধুত্ব করছেন মালাকুল মউতের সাথে, এমন এক বেটার সাথে বন্ধুত্ব করছেন, এ বেটা মানুষের জান নেই, উনারও জান নিব। বন্ধুত্ব করতে করতে মালাকুল মউত রে কইতাছেন, ও মালাকুল মউত, তোমার সাথে আমি বন্ধুত্ব হলাম, তুমি তো হলে জান নিবাই, তো তোমার সাথে আমার বন্ধুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের অন্তরের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের সাথে প্রেম করার জন্য অন্তরের মধ্যে মহব্বত ঢাইলা দিলেন। আর ইদ্রিস আলাইহিস সালাম কন্যা প্রেম কর্ম ঠিক আছে, কিন্তু আমার কিছু শর্ত আছে, আমার স্বার্থ উদ্ধার হইয়া প্রেম করব।
কিন্তু কর্ম তার সাথে মালাকুল মাউত যখন আগ্রহ হইল যে আমি তোমার এক বহু বেশি মহব্বত করি, ফাই আইএম ইদ্রিস আলাইহিস সাথে দুনিয়া তাহার কথা কত আয় চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে না তাকিয়া চল্লায় দুনিয়াত হযরত মালাকুল মাউত চলে আসে ইদ্রিস আলাইহিস সালামের দ্বারা আইসা ইদ্রিস আলাইহিস সালামের সাথে বিভিন্ন কথা শোনায়। ইদ্রিস আলাইহিস সালাম না তোমার কথা শুনি না, ভাল লাগে না, মানে মানে চান্স দেয় না এরকম অবস্থা, দেও না এই ধরনের অবস্থা, মহব্বত রাখেও রাখে না। কিন্তু মালাকুল মাউত তো তার মহব্বত তার প্রতি বেশি, দুনিয়া চলে আসে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালাম কয়েকটা শর্ত আছে, তাহলে তোমার সাথে আমি মহব্বত করতে পারি, প্রেম করতে পারি। ওই কি শর্ত? এক নাম্বার শর্ত রইল তুমি তো হলে মারবায়, তা আমারও মারবায়, তবে আমার মারলে বন্ধু মারলে কি একবার জীবনে লেগে মাইরে লাই? বলে না, তো তুমি আমার মারবায়, মাইরে আবার জিন্দা হইলি ভাই, কারণ তোমার তো খাম হইল মারণ, এটার দায়িত্ব তোমার, তুমি তো সব জানো বুঝো, তো তুমি আমার মারবায়, মাইরে আবার রুহুটা দেলাই ভাই, আমার আবার জিন্দা হইলি ভাই। আচ্ছা ধরো ওইটা দিলাম। তো ইদ্রিস আলাইহিস সালামের রুহুটা নিয়ে গেছে, নিয়ে কতক্ষণ পরে আবার দেয়া দিছে। তখন যখন রুহ দিয়া দিছে ইদ্রিস আলাইহিস সালাম এখন আমি তো জিন্দা হইলে আমার মরণ হয়েছি গিয়া, তা আমার জিন্দা করছো, তুমি আমার কথা রাখছো, বন্ধুত্বর এক নাম্বার শর্ত তুমি পূরণ করছো। দুই নাম্বার শর্ত হইল তুমি আমার একটু নিয়া জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। ওইটা তো কিরকম, আচ্ছা সমস্যা নাই, এগুলা তো আমার পারমিশন আছে, এগুলা যাইতে আমার কোনো বাধা বিপত্তি নাই, হতে চলো। ওই ইদ্রিস আলাইহিস সালামের দুনিয়ার থেকে লইয়া হজরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন জাহান্নামে। জাহান্নামে সব দেখাইলেন দৃশ্য, সব যখন দেখলেন, দেখা ইদ্রিস আলাইহিস সালামের অন্তরে বই ঢুকেছে, এত শাস্তি হবে জাহান্নামে। তারপরে উনি বললেন আচ্ছা জান্নাত তো দেখলাম, এবার জান্নাত তো না দেখাও। জান্নাত গেছে, জান্নাত সব দেখছে, এত নাজ নিয়ামত, এত সৌন্দর্য সৃষ্টি যা চৌকে কোনোদিন কল্পনাও করতে পারে নাই, অন্তরে কল্পনা করতে পারে নাই, চোখ কোনোদিন দেখে নাই, অন্তরে কোনোদিন কল্পনা করে নাই, এত সৌন্দর্য আল্লাহ জান্নাতের মধ্যে দিয়েছেন, এত দেখছেন। দীক্ষা ইদ্রিস আলাইহিস সালাম এখন এটাই নিয়ে জান্নাত, বলে এটাই জান্নাত। হয়তো আমি জান্নাতের মধ্যে তাকিয়া যাই, আমি আর জান্নাতে গিয়া যাইতাম না। বলে কেন? বলে জান্নাতের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করে এই ব্যক্তি আর বাইরিয়া যায় না। আল্লাহ বলছেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে উদখুলু ফিহা সালাম, এখানের মধ্যে শান্তি, আর এই শান্তির মধ্যে মানুষ ফিহা আবাদা চিরস্থায়ী থাকবে। যে একবার প্রবেশ করবে আর বাইরিয়া যাবে না, এটা আল্লাহর বিধান নাই। সুতরাং আমি তো বাইরিয়া আইছি, আমি তো এই জান্নাতের মধ্যে ঢুকে গেছি, তো আমার বাইরে আর কোনো আল্লাহর বিধান নাই, তো আমি আর বাইরিয়া যাবো না, আমি কেন থাকবো? মালাগুল মাধ্যমে এটা আবার কোনো কথা, আমার তো বিপদ ফালাই দিছে বেড়া। তো এখন ওর না, এটা হইতো না, আপনি বাইরে দুনিয়া যেতে হইব, এটা আল্লাহর বিধান নাই। ওর না, আমি জান্নাতে তখন হই লাগবো, আল্লাহর কথা আল্লাহর বিধান আছে যে জান্নাতে যে প্রবেশ করব সে আর বাইরিয়া যাবে না। তো বলেন মানুষ মরার পরে না জান্নাত আইব? বলেন আমার মরণ একবার হইছে না, তোমার বলছিলাম না আমার রুহু নিতায় না আবার দিতায়, আমার মরণ একবার হইছে না, আমার তো মরণ হইছই। মালাকুল মাউত তো হরিসিংকে ভেজালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তোমার ইদ্রিস নবীর সাথে ফেম কইরা আমি তো বিশাল ফেস ফান্দের মধ্যে আটকে গেছি গিয়ে। ইদ্রিস নবীর যে বেইন, এত কুটির বেইনের মধ্যে তো আমি মালাকুল মাউতে আটকে গেছি গিয়া। বলে কি? বলে তাইনের সাথে ফেম করতে গিয়ে তাই আমার শর্ত দিয়েছুন, তাইনে মারতাম আবার চিন্তা করে দিতাম, রুহুটা নিলাম আবার দিলাম, শর্ত পূরণ করলাম। এরপরে কইলাম আমি তাইনে জান্নাত জাহান্নাম দেখাইতাম, জাহান্নাম দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জান্নাত দেখাই বাইরেও, ওকা তো তোমার নবী বাইরে না। হন বলে যে তুমি জান্নাত না নি যারে ঢুকাইবে আর বাইরেই তো না, তো তোমার আইন তো আমি এটা জানি যে জান্নাত ঢুকবে বাইরেইবে না। এখন কি করন? আল্লাহর বলেন ইদ্রিস নবী যেহেতু জান্নাতে ঢুকবে গেছে গিয়া আর তার বাইর করা লাগবে না, তাকে জান্নাতের এক পার্শ্বে জান্নাত থেকে মেইন জান্নাত থেকে বের করে দিয়া সামনে গেটের সামনে রাখিয়া দাও। কারণ হইল আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করছেন না ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূল প্রবেশ করতে পারবে না। সুতরাং আল্লাহর কত স্মরণ থাকতেইব ঠিক, তাহলে কি হলো মেইন জান্নাত থেকে বাইর করে বারিন্দার মধ্যে রাখিয়া দাও। এটাও জান্নাত বারিন্দা, মসজিদ বারিন্দা, এটাও মসজিদের ওই হুকুম, কিন্তু অরিজিনাল মসজিদ এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদ্রিস নবীরে জান্নাতের বারিন্দাতে রেখে দেও, তাইনেরও কথা টিকতা হোক, আমারও বিধান টিকতা হোক। বলেন ইদ্রিস নবীর বেইন কম না বেশি?
ইদ্রিস নবী মালাকুল মাউতের সাথে প্রেম হইরা লাভ হইছে না লস হইছে? মোহব্বত হইরা লাভ হইছে না লস হইছে? ও জান্নাতে গেছেন গিয়া। কিতা শিখলেন? কিন্তু শিক্ষাটা হলো, আপনি যদি জ্ঞানী হন, বুদ্ধিমান হন, এমন লোকের সাথে মহব্বত সৃষ্টি করবেন, সম্পর্ক রাখবেন, আপনার দুনিয়া আখেরাত লাভবান হবে যদি সেই ধরনের লোকের সাথে আপনি বন্ধুত্ব রাখতে পারেন। তো একজন ইদ্রিস নবীর জ্ঞানের কাছে মালাকুল মাউত জ্ঞানের দিক দিয়া হেরে গেলেন। এখন বলেন তো, ইদ্রিস নবীর মর্যাদা বেশি না মালাকুল মাউতের মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি। ফেরেশতা তো আল্লাহর মুকাররব বান্দা, এরা আল্লাহর মুকাররব সৃষ্টি, আল্লাহর নিকটের সৃষ্টিশীল। কিন্তু সেই ফেরেশতার থেকে মানুষের মর্যাদা বেশি তখন যখন একজন মানুষ, তার কাছে যোগ্যতা আছে, দোষও করতে পারে, গুণও করতে পারে, তার কাছে যোগ্যতা আছে মানুষকে হত্যা করার আবার না করার। আল্লাহ তাকে উভয় গুণ দিয়া সৃষ্টি করছেন। এই উভয় গুণ থাকার পরেও তার মনে চায় অপরাধ করার, এরপরে আল্লাহর ভয়ে করে না, রাসূলের হুকুম বিধান মানার জন্য সে করে না, না করে আল্লাহর ডরে এবং বয়ে আল্লাহর হুকুম মোতাবেক চলে। এই জন্য অপরাধের ক্ষমতা থাকার পরেও আল্লাহকে না দেখে বিশ্বাস কইরাও আল্লাহর হুকুম মতে চলে বিদায় সেই ফেরেশতার থেকে মানুষের মর্যাদা বেশি। আর ফেরেশতার মর্যাদা এজন্য কম, ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে ভালো মন্দ, মন্দ জিনিস, মন্দ কোনো কাম করার যোগ্যতাই তার নাই। সেই অন্তর আত্মা আল্লাহ তাকে দানই করেন নাই। তো তার তো অপরাধ করার কোনো যোগ্যতাই নাই তার। কিন্তু মানুষের অপরাধ করার যোগ্যতা আছে, পাপ করার যোগ্যতা আছে, তার মনে চায়, খাহেসে চায়, এই ধরনের অন্তর আল্লাহ তাকে দেওই সৃষ্টি করেছেন। এর ফলত সে মানুষটা আল্লাহর কাছে ফেরেশতার চাইতে বেশি কেন দামি? কারণ এই অপরাধ করার ক্ষমতা থাকার সত্ত্বেও আল্লাহকে না দিকে বিশ্বাস করিয়া সে আল্লাহর ডরে এবং বয়ে সে সৎ পথে চলার চেষ্টা করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে। এই জন্য তার মর্যাদাটা ফেরেশতাদের চাইতেও আরো বেশি হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই দিকে চেষ্টা করবো, সেই দিকে চলার চেষ্টা করবো। আল্লাহ কুরআনে বলছেন ওয়ারাফানাহু মাকানান আলিয়া। ইদ্রিস নবী সম্পর্কে বলেছেন, আমি ইদ্রিস নবীকে আমি সুউচ্চ মাকানে তুলে নিলাম, অর্থাৎ আমি জান্নাতের মধ্যে নিয়া রাখা দিলাম। এটা হলো ইদ্রিস নবীর বেইনের কারণে ফেম হইরা এমন এক ব্যক্তির সাথে ফেম করছেন, মহব্বত করছেন, বন্ধুত্ব করছেন, বন্ধুত্ব হইরা উনি সাকসেসফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুত্ব করতে গেলে বুঝা করবেন, যার সাথে বন্ধুত্ব করলে দুনিয়া আখেরাত লাভ হইবে, ওই ধরনের ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন। 4 নাম্বার হইল, আল্লাহ বলেন চতুর্থ আসমানে তো নবীজিকে নিলেন, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে যখন গেলেন, পঞ্চম আসমানে গিয়ে দেখা হইলো হারুন নবীর সাথে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে দেখা হইলো। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা হওয়া, কথাবার্তা হওয়া, সালাম কালাম হওয়ার পর উনি গেলেন এবার ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানের সাথে যাওয়ার পর দেখা হল হজরত মুসা নবীর সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পর মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি কথাবার্তা বললেন, সালাম কালাম হলো, চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে গিয়ে দেখা হইল হজরত ইব্রাহিম নবীর সাথে। কোন নবীর সাথে? একটু আগে আমি বলছিলাম ইব্রাহিম নবীর ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। সেই ইব্রাহিম নবী কোথায়? সপ্তম আসমানে। সপ্তম আসমানে যখন নবীর সাথে দেখা হইলো, ইব্রাহিম নবী দেখতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে উনি অনেক বাচ্চা উলাদের খেলিয়া খেলাধুলা করতেছেন, আর একটা দেয়ালের মধ্যে হেলান দিয়া বৈশা রইছেন। বাচ্চারা ওনার সামনে খেলাধুলা করতেছে, বাগানের মধ্যে, ফুল বাগানের মধ্যে পানি দিচ্ছে। নবী জিজ্ঞেস করলেন এরা কারা? নবীজি যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে শিশু শিশু বাচ্চারা, ইমানদার বাচ্চারা মৃত্যুবরণ করে শিশু অবস্থায়, নাবালিক অবস্থায়, তারা হইল ওই সমস্ত বাচ্চাদের রুহু যাদের মা এবং বাবার ভেষ ধারণ করে আমি তাদেরকে সুখ এবং আনন্দ দান করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়াতে চলে যাবেন, আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে একটা মেসেজ দিবেন, একটা কথা বলবেন। কথাটা কি? কথাটা হলো দুনিয়া যে
আপনার উম্মতদেরকে যে কথাটা বলবেন, এই কথাটা হলো আপনার উম্মতদেরকে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যটা যেন তারা বেশি পড়ে। নবীজি বললেন কেন? কারণ হলো জান্নাত হলো সমতল, সমান মাঠ। এই বাক্য যে ব্যক্তি বলবে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ রোপণ করে দিবেন। আপনার উম্মত, যে উম্মত যত বেশি এই তাসবিহ পড়বে, এই সেই উম্মতের নামে প্রত্যেকটার, যে উম্মত যতবার পড়বে তার জন্য প্রত্যেকবার এক একটা বলার জন্য, এক একবার বলার জন্য এক একটা গাছ জান্নাতের মধ্যে আল্লাহ রোপণ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ গাছ লাগাইতাম নি, আমাদের স্লোগান হলো গাছ লাগান পরিবেশ বাঁচান। সরকার বিভিন্ন সময় স্লোগান দেয়, আমরা তো গাছ কেটে সব পালাই দেই, আবার লাগাই। এটা পরিবেশের জন্য অনেক ভালো। দেখেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন আমার উম্মত যে জান্নাতটা হলো সমতল, এই সমতলের মধ্যে তুমি যদি তোমার নামে একটা গাছ লাগাইতে চাও, দুনিয়ার থেকে তুমি বলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন তো দেখি, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা বেশি বেশি পড়বেন, তাহলে কি হইব? জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হইব। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু لكل هول من الأهوال مقتحم صلى الله على عليه صلى الله صلى الله عليه شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو اے زمین صلی اللہ صلی اللہ اللهم صل وسلم وبارك عليه। তো বলছিলাম সপ্তম আসমানে যখন নবীজি গেলেন, দেখা হইল কোন নবীর সাথে? ইব্রাহিম নবীর সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য একটা ভালো দোয়া শিক্ষা দিলেন, আমরা যদি এটা পড়ি আমরা লাভবান হব। আর ইব্রাহিম নবী এই শিশু বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করলেন। এরপর নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর উনি চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। এটা হলো সপ্তম আসমানের উপরে একদম শেষ বর্ডার। এখান পর্যন্ত হলো মেরাজ এর দ্বিতীয় পর্ব। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর গিয়া দেখলেন একটা বড়ই গাছ, ইয়াদ নাই? একটু আগে আমি বলছিলাম শুরুর দিকে কুল বৃক্ষ, এটা হলো বড়ই গাছ। বড়ই গাছ, বড়ইগুলা মটকার মতো, ফাতাগুলা হাতির খানের মতো। শুধু না বড়? কিয়ামতের আগে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন এই পৃথিবী শাসন করবেন তখন ফল এত বড় হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের আলামতের মধ্যে যত হাদিস বর্ণনা হয়েছে এর মধ্যে একটা আছে, সেই সময় একটা আপনার আপেল
অথবা একটা মালটা, এর ভিতরে একটা মালটাকে 7 জন মানুষ খাইয়াও পেট বইরাও শেষ হবে না। 7 জন মানুষ পরিপূর্ণরূপে একটা মালটা পেট বইরা খাইতে পারবে। যে বলেন সুবহানাল্লাহ। কত বড় হইব, অনেক বড় হবে। তো নবীজি বলেন, আমি যখন মেরাজের রাত্রে গেলাম, দেখলাম কুলবৃক্ষের মধ্যে বড় বড় বড়ই, আর পাতাগুলো অনেক বড় বড়। তারপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে 2 গ্লাস পানপাত্র আনলেন। দেখলাম একটার মধ্যে দুধ আর একটার মধ্যে খামর মানে মদ। তো 2 গ্লাস যখন পানপাত্র আনলেন আর আমার সামনে রাখা হলো, আমি দুধের গ্লাসটা গ্রহণ করলাম, দুধ পান করলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফিতরত গ্রহণ করেছেন। যদি আপনি আজকে মদের পেয়ালাটা পান করতেন, তাহলে আপনার সমস্ত উম্মত, একজন উম্মত বাকি থাকতো না, সমস্ত উম্মত মদকুর হয়ে যেত, তারা মদ পান করত। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি ফিতরত গ্রহণ করেছেন, আপনি ভালো জিনিস গ্রহণ করেছেন, আল্লাহর পছন্দনীয় জিনিস আপনি গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে নবীজি সিদরাতুল মুনতাহা গিয়া, সিদরাতুল মুনতাহা হলে জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহা, এটা হলো 7ম আসমানের উপরে একদম শেষ বর্ডার। এর উপরে কোনো ফেরেশতা যাইতে পারে না। জিবরিল আলাইহিস সালামের যাওয়া এখানে শেষ, আর জিবরিল যাবে না। এখন অন্য বাহন আসবে রফরফ। তো 2 পাত্র যখন দিলেন, নবী দুধের পাত্র গ্রহণ করলেন। জিবরিল বলল, এটা ভালোটা গ্রহণ করেছেন, আল্লাহর পছন্দনীয় জিনিস আপনি গ্রহণ করেছেন, ফিতরত গ্রহণ করেছেন, আপনার উম্মত, সমস্ত উম্মত এখন আর মদকুর হবে না। নবীজি মেরাজের রাত্রে গেলেন, পান পাত্র পান করলেন। দুধ খাইলেন না মদ খাইলেন? দুধ খাইলেন। লাভ করছেন আমাদের জন্য, ক্ষতি করছেন? লাভ করছেন। দেখেন, মেরাজের রাত্রে গেছেন, দুধ গ্রহণ করেছেন, মদ বাদ দিয়ে দিয়েছেন। আর আমরা দুধ খাই না, তো টেকা দিয়া কিন্না, 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিন্না সমাজ রে লুকাইয়ে গিয়া আলাদা খাই, এরপর ওই মদ খাওয়া লাগবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আছে না আমরা সমাজে মানুষ, আমরা দেশে এই ধরনের মানুষ আছে না? সমাজ রে লুকায়, মা বাবারে লুকায়, দেশ রে লুকায়, সবাই রে লুকায় গিয়া টেকা পয়সা ও ধান্দাবাজি কইরা, রুজি কইরা, বউরে মাইরা, ফুলাফুরিরে মাইরা, বুঝে ফেললে বউরে ফিটাইয়া বাপের বাড়ি থেকে টেকা নাই আনা, এরপরে মদ খাই তুইব, মদের টেকা লইয়া ও স্টেশনের দি ফাঁসে দি যায় গিয়া মদ খাইয়ায়। এরা সমাজের সবচেয়ে ভালো মানুষ না? ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ। আপনি কইয়া দেখুন কিতা হয় আপনারে। তাহলে আমরা মদ খাইতাম না দুধ খাইতাম? দুধ খাইতাম। ওই যে আগে বলছিলাম, দুধ হইলো আমাদের রোগের জন্য উপকার, আমাদের চিকিৎসা। আপনি দুধ পান করেন, বহু রোগ থেকে আপনি বাচ্চা যাবেন, শরীরের পুষ্টি হবে, ক্ষমতা পাবেন, সব দিক দিয়ে ক্ষমতা পাবেন। আমরা তো দুধ দ্বারে দুই না, আমরা তো বিভিন্ন খাবারের দিকে আসি, তো সেদিকে যাব না। দেখেন, মেরাজের রাত্র নবীজি দুধ পান করেছেন, এজন্যই কোনো বারে যদি মেহমান আয়, তাকে আপনি পান করার জন্য কোনো জিনিস দিবেন, আগে যাওয়া মাত্রই বাদ দিয়া দিবেন না, আগে 1 গ্লাস পানি দিবেন অথবা একটু শরবত দিবেন। এটা হইলো সুন্নাহ, এটা হইলো নিয়ম। কোনো মানুষ যদি আপনার বাড়িতে আসে, আগে কি দিবেন? একটু শরবত দিবেন, পানি দিবেন। আর এদিকে অনেকে বলে যে আমার 1 গ্লাস পানি দেবা, ভাত খাওয়ার কথা কিন্তু বলে না। আর হয়তো অনেক জায়গায় হাইটে আইছে, তার একটু তৃষ্ণা লাগছে, এই জন্য বলতেছে একটু পানি দেন। তো কেউর বাড়িতে কেউ গেলে এটাই নিয়ম, একটু শরবত দেওয়া, পানি দেওয়া, পান জিনিস গুলা দেওয়া। তো নবী যখন এগুলা পান করলেন, পান করার পর এখন সমগ্র সৃষ্টির উপরে যাওয়া যেখানে শেষ, এখান থেকে নবীজি রফরফ এখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিদরাতুল মুনতাহা ফারুইয়া যাবেন। উনি আরেকটা জিনিস দেখলেন, সিদরাতুল মুনতাহা গিয়া দেখলেন 2টা নদী প্রকাশ্যভাবে পৃথিবীতে এসেছে, আর 2টা নদী অপ্রকাশ্যভাবে পৃথিবীতে এসেছে। হাদিস শরীফের মধ্যে বলেছেন 2টা নদী যে প্রকাশ্যভাবে পৃথিবীতে এসেছে, এই 2টা নদী হইল দুনিয়ার মধ্যে ফুরাত নদী। কি নদী? আর একটা হইল নীল নদ। হাদিসের হতে এগুলা,
কোনো বানান্না টানান্না কথা না বা ওয়াজের কথা না, হাদিসের কথা। নবীজি বললেন আমি মিরাজের রাত্রে যখন গেলাম সিদরাতুল মুনতাহার মধ্যে দেখলাম 4টা নদী, 4টা নদীর মধ্যে থেকে 2টা দেখা যায় প্রকাশ্য, 2টা গোপনীয়। 2টা যে প্রকাশ্য দেখা যায়, 2টা হইলো দুনিয়ার মধ্যে 2টা নদী, একটা হইলো নীল নদ আর একটা হইলো ফুরাত নদী, বিশাল নদী কিন্তু এই 2টা নদী আমি দেখলাম, আর 2টা দেখলাম অপ্রকাশ্য নদী। এটা জান্নাতের মধ্যে চলে গেছে, সিদরাতুল মুনতাহার মধ্যে দেখলেন। এরপরে বললেন আমাকে রফরফ আসলো, আমাকে রফরফে নিয়ে যাওয়া হলো, আমাকে ভ্রমণ করানো হলো। এর উপরে কতটুক ভ্রমণ, আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। তারপর আমি আল্লাহর দরবারে গেলাম, ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আল্লাহ যতটুক ওহী করার আমার প্রতি ততটুক ওহী করলেন। তারপরে আমি দুনিয়ার জমিনে ফিরে আসলাম। এখন নবীজি জান্নাতে গিয়া কি দেখলেন, জাহান্নামে গিয়া কি দেখলেন, অনেক কথা, কয়েকটা কথা হইমু, খালি জান্নাতও কয়েকটা আর জাহান্নামের কয়েকটা। নবী যখন জান্নাতও গেলেন, জান্নাতের মধ্যে গিয়া দেখলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছায়ের কোনা বিশিষ্ট একটা গড়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনছেন আপনারা? উমর খেডা? আমাদের গ্রামের কোনো আব্দুল উমর? ওই সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ব্যক্তি একদিন রাস্তা দিয়ে এইদিকে আটটা গেলে শয়তান আর এই রাস্তা দিয়ে আয় না, বা বাড়ি বাড়ি বেডা হইরি ফাড়াইলি পড়ে 40 দিন পর্যন্ত হয় না, শয়তান এই রাস্তায় দিয়ে হয় না। কিতা মনে করে বেডারা, তে বেটার গড় জান্নাত থাকবো নি? থাকবো। ওই বেটা হয়ে গেছিল নবীজির কল্যাণ তো খাটিয়া, এরপরে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রকম লোক, এটা আবুল তাবুল লোক না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গিয়া বাড়ি দেখলেন নবীজি জান্নাতের মধ্যে ছায়ের কোনা বিশিষ্ট একটা বাড়ি, গ্লাস ফিডিং করা, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এত স্বচ্ছ গ্লাসের ফিট করা জান্নাতি নাজ নিয়ামতে বরফুরি বিল্ডিংটা ছায়ের কোনা বিশিষ্ট। নবীজি জিজ্ঞেস করলেন এত সুন্দর বাড়ি কার? জিব্রাইল, ওনাকে তো ভ্রমণ করাইতেছেন, রফরফের মধ্যে উনি ভ্রমণ হইতেছেন, জান্নাতে গিয়া দেখলেন। তো উনি বললেন যে এই বাড়িটা হলো আপনার পরে আবু বকর খলিফা হবে, তারপর একজন খলিফা হবে উমর, যে উমরের কথা শুনলে শয়তান দৌড়ায়। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা হইল এই বাড়িটা। নবী বললেন এটা কি উমরের বাড়ি? নবীজি খুশি হয়ে গেলেন। তারপর আরো সামনে গেলেন, সামনে পরে গিয়া দেখলেন নবীজির স্ত্রী আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বাড়ি, এটাও দেখলেন। দেখার পর জান্নাতের মধ্যে দেখলেন, জান্নাতের মধ্যে আরো বিভিন্ন জিনিস দেখলেন, এগুলো আর বলবো না। এখন জাহান্নাম কিছু বলি, আর আমরা জাহান্নামের ওয়াজ দরকার বেশি, আমরা বিভিন্ন অপরাধ করতেছি। জাহান্নামের মধ্যে যখন গেলেন, গিয়া দেখলেন একদল মানুষের শাস্তি হইতেছে। এদের জিব্বাগুলা জমিনও লাগিয়া রইছে, মুখ থেকে বাইর হইয়া জিব্বা কোথায় লাগতেছে? নবীজি এদের ফাঁস দিয়ে যখন জাহান্নামে গেলেন জিজ্ঞেস করলেন ভাই জিব্রিল এরা খারা? নবীজি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হইল আপনার উম্মতের একদল পথভ্রষ্ট আলেম, যারা মানুষদেরকে পথভ্রষ্ট করত। এরা মানুষদেরকে সঠিক কথা বলতো না, এরা মানুষদেরকে হক কথা বলতো না। এই সমস্ত আলিম যারা মানুষদেরকে সঠিক আল্লাহর পরিচয় দিত না, রাসূলের পরিচয় দিত না, এই সমস্ত আলিম যারা দুনিয়াতে খাস করতো একটা কথা বলতো আরেকটা, ওই সমস্ত আলিম আল্লাহ রাব্বুল আলামিন এদের জিহ্বাকে লম্বা করে দিয়েছেন। এখন এই জিহ্বাকে আবার আগুনের কেসি দ্বারা খাইটটা দেওয়া হয়, আবার জিহ্বা লম্বা হয়ে যায়, আবার আগুনের কেসি দ্বারা কেটে দেওয়া হয়, আবার লম্বা হয়ে যায়। এভাবেই শাস্তি চলতেছে খাদের একদল আলেমের। কোন আলেম? ফদভ্রষ্ট আলেম। কি আলেম? ফদভ্রষ্ট আলেম। তাইলে ফদভ্রষ্ট আলিমের মধ্যে ফদভ্রষ্ট হইব, সঠিক পথের কথা হইব, ইজেশন দেখবেন, ভালো হইব মন্দ হইব। এই ফদভ্রষ্ট আলিমের এই ধরনের শাস্তি নবীজি দেখলেন মেরাজের রাত্রে জাহান্নামের মধ্যে চলতেছে। নবীজি আবার সামনে আটলেন জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে আটটা আটটা দেখতেছেন আর একদল মানুষের শাস্তি। শাস্তি কিতা? ও মা, এদের ফেট বিশাল বড় বড় মটকার মতন, ফেটের ভিতরে বড় বড় সাপ দৌড়াইতেছে। বললেন এরা খারা? এরা ফেটের লাগে উঠতে খারাইতে পারে না, এত বড় ফেট। জিজ্ঞেস করলেন এরা খারা? এরা হইলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইত সরাসরি। এই সুদকুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেটের ভিতরে সাপ সৃষ্টি করে দিয়েছেন, বিশাল বড় ফেট। এই ফেট লিয়া তারা উঠতা পারতেছে না, এই জন্য এদের এই শাস্তি। যেটা বলেন নাউজুবিল্লাহ।
সুদ করে শাস্তি দেখলেন। 3 নাম্বার দেখলেন আরেক দল নারীদের শাস্তি জাহান্নামের মধ্যে। ওই নারীরা কি করতেছে, নারীদের অকৃতজ্ঞতার কারণে এরা স্বামীর অকৃতজ্ঞ হয়। এজন্য এই নারীদের মাথা পাথরের মধ্যে রাখা হইতেছে। আরেক দল ফেরেশতারা আরেকটা পাথর দিয়া মাথার মধ্যে চাপ দিছে, একটা পাথর দিয়া টাচ দিছে, মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার দেখা যায় মাথা সঠিকভাবে হয়ে যাচ্ছে, আবার পাথরের মধ্যে রাখিয়া আরেকটা পাথর দিয়া এভাবে মারতেছে। এভাবে দেখা যাইতেছে একদল নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। মাথার মধ্যে বাড়ি দেওয়া হয় একটা পাথরের মধ্যে রাখিয়া আরেকটা পাথর দিয়া, মাথা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আবার ভালো হয়ে যায়, আবার বাড়ি দেওয়া হয়। এইভাবে শাস্তি চলতাছে রে। খারা নবীজি জিজ্ঞেস করেন এরা খারা? ও এরা হইল আপনার উম্মতের মধ্য থেকে একদল নারী, যেই নারীরা স্বামীর কৃতজ্ঞ হয় না, এরা সব সময় অকৃতজ্ঞ থাকে। ইটা যদি আন্না দেও হয়তো হিডা দিলে আনা দো, হিডা যদি আনলা হয়তো হিডা দিলে আনা দো, তো খালগুদো আমার লাগে হিডা আনলা না, পরশু দিন তো হিডা আনলা না। মানে তার চাহিদারে পূরণ করা যায় না। এই ধরনের নারী সব দিলা, এরপরে হয় ওইছে না। তো হাদিস শরীফের মধ্যে আছে, সরাসরি হাদিস আছে, এরা বলে আপনি 1 যুগ পর্যন্ত সুন্দরভাবে সংসার করেছেন, কোনো দুষ্টুটি ভুল নাই, একদিন আপনি ভুল করেছেন, এরা বলবো আমার জীবনে কুস্তি দেও নাই। কিটা হইব? জীবনে কোনো কিছুই দেও নাই, কুস্তি হয় না তোমার কাছ থেকে। অথচ তুমি লালন পালন, খাওয়া দাওয়া, চিকিৎসা যা আছে সম্পূর্ণ তুমি আদায় করেছো 1 যুগ পর্যন্ত। 1 যুগ পাওয়ার পরেও একদিন যদি তুমি ও বলে না আজকে বাপের বাড়ি যাওয়া যাবে না, তোমার ঘর হইরই আমার জীবনটা নষ্ট হইছে, হয়নি ধরনের মহিলারা বহুত আছে। এই অকৃতজ্ঞ নারী যারা স্বামীর সন্তুষ্টির চিত্তে চলে না, ওই সমস্ত নারীদের ওই ধরনের শাস্তি হচ্ছে। নবীজি মেরাজের রাত্রে দেখছেন। তো মেরাজের ওয়াজ কইরা লাভ হইব না লস হইব? ওয়াজ বালা করে সবটা শুনলে লাভ হইব, বুঝলে লাভ হইব। আর যদি না বুঝে ঘুমাই তখন কোনো লাভ হবে না। বুঝেন, শুনেন, মানার চেষ্টা করেন। এগুলো অকৃতজ্ঞ নারীর শাস্তি। এরপরে নবীজি বলেন আমি আরো সামনে গেলাম, সামনে গিয়ে দেখতেছি আল্লাহ একদল পুরুষের শাস্তি হইতেছে জাহান্নামের মধ্যে। কি শাস্তি? ও পুরুষের শাস্তি হলো এরার সামনে কি ভিআইপি মাংস, গুস্ত, রুস্ট বুস্ট যা আছে সব এগুলাই তা খায় না। ফাঁসি দিয়ে দেখা যাইতেছে ফাঁসে ফসা মাংস গুস্ত যা আছে ফসা হিতাকে খায়, বালাটা খায় না। আমরা কি বালাটা খাই না ফসাটা খাই? ভালাটা খাই বলে এই তো সবাই, কে ইমাম সাহেব, কে মুয়াজ্জিন সাহেব, সব মুসল্লি সাহেব সবাই তো ভালাটা খাইতে চায়। এটাই স্বাভাবিক নেচার, ভালাটা তো খাওয়ান, এটাই নিয়ম, আল্লাহরও বিধান, নবীরও বিধান, এটাই খাইতে হবে। কিন্তু নবী বলে না আমি মেরাজের রাত্রে গেলাম, গিয়া দেখলাম জাহান্নামের মধ্যে ঢুকলাম, আমার একদল উম্মত পুরুষ, একদল উম্মত নারী, এরা সামনে এত সুন্দর সুন্দর খাবার পরিবেষ্টন, খানসা ভর্তি খাবার, সাগরনার থাল ভর্তি খাবার, এগুলো এরা খায় না। ও ফসাটাকে খায়, ফসাটাকে খায়, ও ফসা রুস্ট খায়, ফসা ফুলাও গে খায়, ফসাটা সব ফসাটা খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইল এরা ফসা খায় খেলে বালা সামনে তুইয়া? ওই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরা ফসা খায় কি জানেন? এরা এজন্য ফসা খায় নিজের স্ত্রী তুইয়াও ওই ফরার বাড়ির অমুকের হমুকের বউর সাথে টাঙ্কি মারতো, আর ওই নারীরা ফসা খায় এজন্য নিজের স্বামীরে তুইয়াও ওই বাড়ির হমুকের সাথে দুষ্ট কাজ করতো, বেবিচারের কাজ করতো, জিনার কাজ করতো। এজন্য তারা আজকে বালা জিনিস সামনে তুইও খাইতে পারতেছে না, কারণ তার স্বামী ছিল দুনিয়াতে, স্বামীকে সময় না দিয়া পুরুষকে সময় দিত। আর কিছু পুরুষও এমন ছিল নিজের স্ত্রীকে আল্লাহ বৈধ করে দিয়েছেন, এটাকে সময় না দিয়া ওই বাড়িতে গিয়া সময় দেয়। এই জন্য ওই ধরনের উম্মত যারা হবে আপনার, তারা আজকে ভালো খাবার খাবে না। এরা সামনে সব ভালো খাবার উপস্থাপিত, কিন্তু এরা খাইতেছে ফসা খাবার, কারণ দুনিয়াতে এরা আল্লাহর বিধান লঙ্ঘন করেছিল, এজন্য আজকে ফসা খাবার খাইতেছে। তো দুনিয়াতে আমরা কি আল্লাহর বিধান লঙ্ঘন করতাম না? মানতাম? মানবেন, দুনিয়া তো শান্তি হবে, আখেরাতেও শান্তি হবে। দুনিয়া তো লাভবান হবেন, আখেরাতেও লাভবান হবেন। আল্লাহর বিধান মানলেই, আল্লাহর হুকুম আহকাম মানলেই আপনার জন্য দুনিয়াতে শান্তি, আখেরাতে শান্তি। আপনি মনে করতে পারতেছেন যে দূর
আমি আমার মন যেমনি চাই এমনি চলতে পারবেন, এই ক্ষমতা আল্লাহ আপনার দেয়া দিছে, সৃষ্টি করবো তুই দেয়া দিছে, কারণ না দিলে আপনার ধরবো কেমনে, এই জন্য আপনার দেয়া দিছে। তা শুধু হাত রেখেছে, টান দিব সময়, এরপরে যখন বিচার হবে তখন আপনি বুঝবেন। আপনি চলতে পারবেন দুনিয়াতে, অপরাধের পথেও চলতে পারবেন, ন্যায়ের পথেও চলতে পারবেন, কিন্তু যদি ন্যায়ের পথে চলেন, আল্লাহর বিধিবিধান মান্য চলেন, দুনিয়া তো লাভবান হবেন, আখিরাত তো লাভবান হবেন। এটাই হলো মূল কথা। এরপর নবীজি আরো সামনে গেলেন, সামনে গিয়া দেখতেছেন আর একদল মানুষ জাহান্নামের মধ্যে, এরা লোভী মানুষ। কি মানুষ? লোভী মানুষ। এ দেখা যাইতেছে জাহান্নামের মধ্যে দেখতেছেন বিশাল বড় এক, আমরা যে বন্ধ গেলে বন আনি না, আডা বানছে বড় হইরা, আডা বান দিয়া ওইটা তো নিতে পারবো, ওই আরো আরেকটা আডা বানছে এটার মধ্যে, আরো অন্য দিতেছে, কিন্তু তার যে নেওয়ার ক্ষমতা, এই ক্যাপাসিটি তার নাই, ওকে দেখে আডাও আসতেই পারে না, এরপর আরো অন্য আডা বান্ধে। তো নবীজি বললেন, আমি যখন গেলাম মেরাজের রাত্রে গিয়া দেখলাম জাহান্নামের মধ্যে একদল উম্মত আমার, এরা কি করতেছে, খড়কু ডাইন নেয়া গাঠটি বানতেছে, বড় করতেছে, আডা বড় করে বানতেছে, আটা যখন ওয়াশতে পারে না, রয়ে আসছে, আরো আনতেছে, আইনে এটা দিতেছে, আটা বড় করতেছে, বড় করতেছে, কিন্তু এটা ওয়াশার ওই ক্ষমতা তার নাই, নিব কেমনে মাদত করিয়া। তো আমি জিজ্ঞেস করলেন, এরা ই খাস করে খেলে, এরা ই খামো লাগলো কি তার লেগা? এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে লুবি ছিল, যাদের কাছে মানুষ আমানত রাখত, বিশ্বাস করে তার কাছে 1 লাখ টাকা রাখছে, বন্ধু তাকে বিদেশ, মা বাবার কাছে টাকা দেয় না, না দেয় দিছে কার কাছে জানো নি, ও তার বন্ধুর কাছে, পাশের বাড়ির দিছে টেকা, বন্ধু, বন্ধু হয় দে, সমস্যা নাই, বন্ধু অন্তরঙ্গ বন্ধু, দেশও থাকতে দিছে টেকা, বিদেশ থেকে যখন আইছে এখন আর টেকা দেয় না, হয় টেকা দে, হয় টেকা খেয়ে দিতাম, তোমার কাছে টেকা দিসলে, হয় না, সাক্ষী কি আছে, হয় না, তো আমার টেকা কোন দিন দিলে, এখন টেকা স্বীকার হরে, হয় টেকা দিস না, টেকা তুই তো মা বাবার কাছে, টেকা তুই তো স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে দিত, না দিয়া তয় ও বন্ধুর কাছে, কোনো সাক্ষীও নাই, কোনো কিচ্ছু নাই, বন্ধুত্ব করছে তো আরেকজন, হেবেড়া মাইরা খাইলিছে। নবীজি বলেন, ওই সমস্ত উম্মত যারা মানুষ আমানত রাখলে আমানত খাইয়া ফেলাইতো, খাইয়া হইতো এটা তো আমারই, তো বিদেশ থেকে দিছে, 10 বছর পরে আইব দিমনে, এখন 10 বছর পরে যখন আইসে দিতাম কি তাই, এটা তো আমারই, এখন আর আমানত দেয় না। ওই সমস্ত উম্মত, লুবি উম্মতরা হাসরের ময়দানে, এরা এখন নবীজি বলেন এরা খালি গাঠি বানবো, গাঠি বানবো, এই গাঠি আর ওয়াশা নেওয়ার মতন কোনো ক্ষমতা তার নাই। এরা এই দুনিয়াতে অপরাধ করেছিল, এই জন্য এই অপরাধে আল্লাহর বিধান হলো, আপনি যখন কারোর সাথে লেনদেন করবেন, আল্লাহর বলেন ফাকতুবুহু, তোমরা এটা লেখা রাখো। তুমি একজনে 10 টাকা দিছো, খাতাত লেখা রাখো। ব্যবসা করেন, লেখা রাখেন। অত ইমাম সাহেব লইতো না, আপনি যার সাথে লেনদেন করবেন, হয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ফিস সাহেব, যত দরবেশ সাহেব হোক না কেন, আল্লাহর বিধান হলো লেখা রাখা। আপনি খরচা দিছেন, হাত খরচা দিছেন, এমনি দিছেন, যে সামন্তে দেন, লেনদেন যত ভাবে করবেন, কিভাবে রাখবেন, লেখা রাখবেন। আল্লাহ বলেন ফাকতুবুহু, কারণ লেনদেন ক্ষেত্রে যদি আপনি লেখা না রাখেন, এটা সঠিক থাকবে না। আল্লাহ ভালো করে জানেন মানুষ লেনদেন হইরা এরপরে উল্টা ফুল্টা হইরা লইব। এই জন্য আল্লাহর বিধান হলো, লেনদেন আপনি যার সাথে করবেন, যার সাথে করবেন, লিখিত রাখবেন, ডকুমেন্ট লিখিত, আর সাক্ষী রাখবেন 2 জন পুরুষ, আর 2 জন পুরুষ না পাইলে 1 জন পুরুষ রাখবেন, 2 জন মহিলা রাখবেন, একটা সাক্ষী রাখবেন। লেনদেন করলে এই ধরনের করবেন। আমরা তো অনেক সময় মহব্বত করিয়া, তাদের সাথে আমার বন্ধুত্ব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, নিন 50,000, এখন দাদা কদিন পর বন্ধু বন্ধু লাগিয়েছি মায়ের, এটা এর তো আমার কাছে নিজের টেকা 50,000 টেকা দেয় না, আমি টেকা পাই, এক বন্ধু হয়ে পায়, আরেক বন্ধু হয়ে পায় না, মাইল লাগছে। আল্লাহর কথা যদি মানতো, মাইল লাগলো না, লেখকে রাখোস না বেটা, তুই কি আল্লাহ দিয়ে বেশি জ্ঞানী গেছিস গিয়া? আল্লাহর চাইতে বেশি জ্ঞানী হইলে শীত ঘোরাঘুরি করবো, আমরা হই না একটা, যে জ্ঞান বেশি হইলে গিয়ে শীত ঘোরাঘুরি করা লাগে। আপনি যদি আল্লাহর চাইতে বেশি বুঝেন, আল্লাহ বলেন লেনদেন যার সাথে করো লেখা রাখো, লেখা রাখলে সেই লেনদেন ঠিক থাকবে। আপনি না, এ তো আমার অন্তরঙ্গ বন্ধু, জীবনও খাইতে পারে না, না না, এটা বুঝবেন না। মানুষের মন আকাশের রং কখন পরিবর্তন হয়ে যায় বলা যায় না। কারণ মানুষরে শয়তান নামক যে একটা ইবলিস আছে, আল্লাহ আমাদের পিছনে লাগাই দিয়েছেন, এটা যেমন ইমাম সাহেবরে দুকা দিতে পারে, ফিস সাহেবরেও দুকা দিতে পারে, অলিরও দুকা দিয়া পদভষ্ট হইয়া লায়, এ গোরদারও এটা খামায় না। এই শয়তান তো আমার সাথে লাগাইল, যেমন আপনার পিছনে লাগাইল, আমার মুয়াজ্জিন সাহেবের সাথে লাগাইল, আমার সাথেও লাগাইল, ফিস সাহেবের সাথেও
লাগাইল। পিসাবরা আরো আগে বেশি পথভ্রষ্ট করার চেষ্টা করবো, ইমামরা আগে চেষ্টা করবো, কারণ এক ইমামরা যদি নামাজ তাই ফরাইল দিতে পারে 40,000 মুসল্লি থাকলে 40,000 নামাজ ওই বাদ, তে কার পিছনে আগে লাগবো? ইমামের পিছনে আগে লাগবো, যেটা বড় গাছ উইডারে আগে তুফানে ধরে। আমরা আমানতদারিতা ঠিক রাখতে হবে, লেনদেন করলে লিখিত হইয়া রাখবেন, যার সাথে করেন লেনদেন। এরপরে নবীজি বললেন, আমি জাহান্নামের মধ্যে আরো গেলাম, গিয়ে দেখলাম একদল মানুষের শাস্তি হইতেছে। শাস্তিটা কি? দেখলাম ফাতর থেকে একটা বড় গরু বাইর হচ্ছে, আবার ফাতরে ঢুকার চেষ্টা করতেছে, ঢুকতে পারে না। ফাতর থেকে একটা উট বাইর হচ্ছে, কিন্তু আবার এই উট বাইরে ঢুকার চেষ্টা করতেছে, ঢুকা সম্ভব হয় না। নবী বললেন, এটা খেলে গিয়া, এটা হলো আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অশ্লীল ভাষায় মানুষের সাথে কথা বলে। কথা বললে পরে দিয়ে চিন্তা করে, আরে কথাটা তো আমার হইছে না, কথাটা তো আমার ভুল হইছে। এখন কথাটা কি আর ফিরে আনন যায়? কথা ফিরে আনন যায়নি। আপনি যদি তুতু ফালাই দেননি, তুতুরে গিয়ে জমিন থেকে আবার তুলে ফিরে আনতে পারবেন? সম্ভব না। কথা যখন আপনি বলে ফেলবেন, এটা চলে গেছে, এটারে আর ফিরাই আনতে পারবেন না। নবী বলেন, আমি দেখলাম জাহান্নামের মধ্যে আমার একদল উম্মতের এই ধরনের শাস্তি হইতেছে, একটা উট বাইর হইতেছে পাথর থেকে, আবার ঢুকার চেষ্টা করতেছে, তার পক্ষে সম্ভব না ঢুকার। ঠিক আমার কিছু উম্মত আছে দুনিয়ার মধ্যে, এরা মানুষের সাথে অশ্লীল কথা বলবো, বলার পর চেষ্টা হয় আমি তোর ভুল হইলিছি, এটা তো হইতে পারি না, তখন চেষ্টা করবো যে এটার থেকে বাচ্চাই তো, এখন আর বাচ্চা আবার সম্ভব না। এই হলো অশ্লীল ভাষায় যারা কথাবার্তা করে এদের শাস্তি। এরপর হইল নবীজি বলেন, আর একদল আমি দেখলাম, এটা বললে শেষ করে দিব, লম্বা হয়ে গেছে। আমি দেখলাম যখন জাহান্নামের দিকে যাইলাম, যাইতে যাইতে দেখি একদল মানুষ জাহান্নামের মধ্যে আমার ডাকতেছে, আমি নবীজিরে ডাকতেছে। নবী বলেন, আমি তাদের ডাকে কোনো সাড়া দিলাম না। আরো যখন সামনে গেলাম, বাম দিকে আরেকদল মানুষ ডাকতেছে, আমি তাদের ডাকেও সাড়া দিলাম না, শুনলাম না, আসুন না, বান্ন হয়ে আমি চলে গেলাম। আর একটু সামনে যখন গেলাম, দেখলাম এক রূপবতী গুণবতী এক সুন্দরী, খাফর নাই এখান পর্যন্ত খাফর, অর্ধ উলঙ্গ নারে আমার ডাকতেছে, ডাকিয়া বলতেছে, আমার সাথে একটু আপনার কথা আছে, দুইটা কথা আমার সাথে বইলা যান। খুব আদর যত্ন হইরে আমারে ডাকতেছে। নবীজি বলেন, আমি তার ডাক শুনলাম না, আমি সামনে চলে গেলাম। তারপরে জিজ্ঞেস করলাম, জিবরিল, এরা খেরা? এই যে তিনজন, একজনের ডান দিকে ডাকলো, একজনের বাম দিকে ডাকলো, আর একজন রূপবর্তী গুণবর্তী রূপ ধরে আমার সাথে ডাকলো, এরা কারা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো এই ডান দিকে যে ডেকেছিল তারা হলো নাসারারা। যদি আপনি ডান দিকের লোকের ডাক শুনতেন তাহলে আপনার উম্মতরা নাসারা হয়ে যেত। বাম দিকে যে ডাকছিল এরা হলো ইহুদিরা, আপনি যদি এদের ডাক শুনতেন তাহলে আপনার উম্মত ইহুদি হয়ে যেত। আর সামনে যে নারীর রূপ দুইটা আপনার সামনে এসেছিল বিবস্ত্র অবস্থায়, এরা কারা জানেন? এইটা হলো দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য আপনার সামনে এসে উপস্থিত হয়েছিল। যদি আপনি তার কথাও শুনতেন, আপনার উম্মতরা এই দুনিয়ার সৌন্দর্য হইলে ঈমান ইসলাম যা আছে সব হারাইলেই তো। আপনি এদের কথা, তিনজনের কথা না শোনার কারণে আপনার উম্মত ফিতরতের মধ্যে রয়ে গেছে, এই অপরাধের মধ্যে তারা আর বেশি পড়বে না, এরা বাচ্চা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই তৌফিক দিয়েছেন, আপনি তাদের সাথে যে না কথা হইয়া চলে এসেছেন। এজন্য সব জায়গায় সব কথা বলতে নাই, সবার সাথে সব কথা বলতে নাই, সব জায়গায় সবের প্রশ্নের উত্তর দিতে দেওয়ার না, না দেওয়াটাই একটা উত্তর। আপনি সকলের প্রশ্নের উত্তর দিতে না, আর সেই প্রশ্নের উত্তরটা বোঝার মতন তার যোগ্যতা থাকতে হবে। আর সব ওয়াজ পাবলিকের সামনে করার যোগ্যতা নাই, কারণ করার দরকার না, কারণ এই কথাগুলা সব পাবলিকে নাও বুঝতে পারে, এটা ভিন্ন ব্যাখ্যা করবে। এজন্য যেই ব্যক্তি যেই কথা বলে সেই একমাত্র সেই কথার ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখে। এটা মসজিদ থেকে বাইরে হইয়া আপনি ব্যাখ্যা করার অধিকার কেউ নাই। যে কোনো মানুষ যে কোনো জায়গার যত বক্তব্য দেখ, সেই কথাটা সেই একমাত্র ব্যাখ্যা করতে পারবে, কারণ সে কোন উদ্দেশ্যে বলেছে, কিভাবে বলেছে, সে সেটা জানে। এজন্য যার যার কথা সে ব্যাখ্যা করার একমাত্র অধিকার, অন্য কেউ ব্যাখ্যা করার অধিকার রাখে না, নিয়ম নাই। তো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, এগুলা দেখলেন। দেখার পর নবীজি রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করলেন। রব্বুল আলমিন ফাউহা ইলা আব্দিহি মা আউহা, নবীজি বললেন, আমি আল্লাহ যতটুকু ওহী দেওয়ার আমাকে ওহী দিলেন, আমি চলে আসলাম। নামাজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, 9 বার যাওয়ার পর নামাজের বিধান 5 বার আসলো, 5 ওয়াক্ত আসলো 50 ওয়াক্ত থেকে। তারপরে আমি যখন দুনিয়ার মধ্যে চলে আসলাম, আয়েশা ফজরের বেলায় আমি ফজরের পর যখন বাইর হইলাম, তখন মেরাজের ঘটনা আমি বর্ণনা করলাম।
বর্ণনা করার পর মক্কার নবীজির সবচেয়ে বড় দুশ্মনের নাম কি? আবু জেহেল। নবীজি যখন বললেন যে আমি কি করছি, রাত্রেবেলা আমার মেরাজ হইছে, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছি, সাত আসমান ফাড়ি দিয়ে আল্লাহরে দেখে আবার আইছি, ওখন আবু জেহেলিয়া পাইছি রে, বহুত দিন আজকে মুহাম্মদের সুযোগ পাইছি। আগে তো আমরা পাগল হইলে মানুষ বুঝতো না, হয়তো দূর আমরা রাজনৈতিক নেতায় নেতায় মায়ের, রাজনৈতিক মায়ের আছে না, নেতায় নেতায় মায়ের থাকে, এটা এটা কিন্তু আরেক ফেসাইল্লা মায়ের হয়, মানুষে বুঝতো উল্টা কথা। আজকে ভাইছি জুইত মতো মোহাম্মদ রে এমন ধরা ধর্ম এর বক্ত মুরিদান যা আছে সব আজকে খান দেয় স্যার। সর্বপ্রথম গেছে আবু বকর সিদ্দিকের দ্বারা, গিয়া বলতেছে আবু বকর সিদ্দিক, আমরা যতদিন পাগল হইতাম শুনি তোমার মোহাম্মদ আজকে বাস্তবে পাগল হইন না যাও, বলে কি তুইছে পাগল হইলো, আমরা তো অতদিন হইতাম মোহাম্মদ পাগল, তুমি বিশ্বাস করতে না যেটা হইতে ইতুই উন্তায়, এখন তোমার মোহাম্মদ কইছে রাতের বেলায় বলে বাইতুল মুকাদ্দাস গেছে গিয়া মক্কা দিয়ে গিয়া, বাইতুল মুকাদ্দাস গেছিল, আচ্ছা যা না দুনিয়াত গেছে, ইটা তো গেছে বুঝলাম, এরপরে বলে আবার 27 আসমান ফাড়ি দিয়ে গেছি গিয়া, গেল সিদ্ধাতুল মুনতাহা, ইটাও ফাড়ি দেয় বলে আল্লাহর সাথে দেওয়া হইলিছে, জান্নাত জান্নাম দেখিয়া আকবর বলে মক্কা তাইছে। হোসেন এটা কি বিশ্বাস করার মতো কথা? কিতাব হোসেন আবু জেলের যুক্তিটা এটা কি খারাপ না মন্দ? মন্দ না খারাপ না, যে এমন একটা যুক্তি দিছে আবু বকর সিদ্দিকের সামনে, আবু বকর সিদ্দিক তো হতভম্ব, কিন্তু আবু বকর সিদ্দিকের ইমান তো সাধারণ ইমান না, এটা ইমান তো লডর ফডর ইমান না। আবু বকর সিদ্দিকই বলে যে ই কথাটা খেদাক হইছে, বলছেন যে বাইতুল মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, 7 আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া জান্নাত জান্নাম দেখে আল্লাহর সাথে কথাবার্তা হইয়া আবার রাতের ভিতরে আবার মক্কা চলে এসছেন, কথাটা হইছে কেডায়? কথাটা কাহনেওয়ালা বলনেওয়ালা তোমার ওই বন্ধু যার কথা তুমি মানো মোহাম্মদ, মোহাম্মদ যদি বইলা থাকে তাহলে কথার মধ্যে কোনো বেজাল নাই, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহর লেশ মাত্র নাই, এটা 100% সত্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর তো বুঝাইতে পারলাম না রে, এর দিকে ইমান শক্ত, ইমানে তো আনতে পারলাম না। অথচ হলো নবীর দরবারে, নবীর দরবারে গেছে, নবীর দরবারে গিয়ে আবু বকর সিদ্দিক গেছে, আবু জেহেল গেছে। নবীর দরবারে গিয়া যখন আবার এই কথা বললো, নবী আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা বলেছেন? বলে হ্যাঁ আমি বলেছি। আমি বিশ্বাস করলাম, আমি ঈমান আনলাম এই কথার প্রতি। আবু বকর সিদ্দিকের ব্যাপারে নবী বলেন আনতা আতিকুন ওয়া সিদ্দিকুন, তুমি আজকের থেকে উপাধি পাইলায় আতিক এবং সিদ্দিক, তোমার উপাধি দিলাম তুমি সত্যবাদী। কিয়ামতের আগ পর্যন্ত যত সত্যবাদী আসবে সমস্ত সত্যবাদীর সেরা সত্যবাদী তুমি, এই জন্য যে তুমি না দেখে আমার কথাটারে বিশ্বাস করে দিয়েছো। আর একটা উপাধি দিলাম তুমি আতিক, তুমি জাহান্নাম থেকে মুক্ত, আল্লাহ তোমাকে জাহান্নাম দ্বারা স্পর্শ করাবেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেরাজের কথা বিশ্বাস করে আবু বকর হয়ে গেল কি সাধারণ আবু বকর থেকে আবু বকর সিদ্দিক, আর আবু জেহেল আবু জেহেল হইয়া গেল, উফরে আর উঠতে পারলো না। আসিল নাম আবুল হেকম, জ্ঞানীদের বাপ, ওই গেল আরো ডিমোশন হইয়া আবু জেহেল। এখন আবুল হেকম বলতে কেউ চিনে না, এখন চিনে সারা পৃথিবীতে আবু জেহেল বললা। তো আবু জেহেলের কি ডিমোশন হয়েছে না প্রমোশন হয়েছে? আর আবু বকর সিদ্দিকের ডিমোশন হয়েছে না প্রমোশন হয়েছে? প্রমোশন হয়েছে। কেমন প্রমোশন? আপনি হলেন সিদ্দিক, এমন সিদ্দিক কিয়ামতের আগ পর্যন্ত যত সিদ্দিক আসবে, যত সত্যবাদী আসবে, সমস্ত সত্যবাদীদের লিডার আপনি থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং সেখানে শেষ নয়, আপনি হবেন হাসান হুসাইন তো হইল নৌজওয়ানদের জান্নাতের লিডার, আপনি হবেন বৃদ্ধদের, জান্নাতে যাইব মানুষ, বৃদ্ধ মানুষ যাইব না, যত বৃদ্ধ মানুষ থাকবে জান্নাতের মধ্যে সমস্ত বৃদ্ধ মানুষদের লিডার হবেন আপনি আবু বকর সিদ্দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আচ্ছা ঠিক আছে বুঝলাম, আবু বকর সিদ্দিকও মাইনা লইল, তো লড়াইতে পারলাম না। এখন হয় ঠিক আছে, তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো, এরা কিন্তু আগে মক্কাবাসী বাইতুল মুকাদ্দাস যাইতো, সিরিয়া যাইতো ব্যবসা বাণিজ্যের মধ্যে। এই কথাটা বললে শেষ করলি, গেছে কয় তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো, হোসেন বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, এটার কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা ফিলার আছে, কয়টা ভেন্টিলেটর আছে? কিতা মনে হয় প্রশ্ন সহজ না কঠিন? কঠিন প্রশ্ন করে ফেলাইছে। আর এরা তো সবসময় বাইতুল মুকাদ্দাস ব্যবসা করতো, মক্কাবাসী মদিনা হইয়া সিরিয়া ব্যবসা যাইতো, বাইতুল মুকাদ্দাস যাইতো, এই কেন ব্যবসা করতো, এরা সব কিছু জানে, এরা বাপ দাদি ব্যবসায়ী করছে। সূরাতুল কুরাইশ লিলাফি কুরাইশ নিলাফি ইমরিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এটা ব্যবসার কথা মক্কাবাসীর। তো এমন প্রশ্ন করছে যে বলেন মসজিদে আকসার কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা ভেন্টিলেটর আছে, কয়টা ফিলার আছে?
ওকা যদি প্রশ্ন উত্তর দিতে পারে তো মনে হয় কিছু সত্যতা আছে, কারণ এই জায়গা তো আমরা দেখা আছে। আমরা তো সিদ্ধাতুল মুনতাহা গেছি না, প্রথম আসমান দ্বিতীয় আসমান, কুস্তাতো গেছি না, জান্নামও গেছি না, জান্নাতও গেছি না, আল্লাহর তো দেখছিই না। এটা তো মুহাম্মদের কথা এনে আমরা তৎকান দেখছি, অতকানটা একটু পরীক্ষা করে দেখি। অতকান হইলো বাইতুল মুকাদ্দাস তো আমরা গেছি, এটার দরজা জানালা সম্পর্কে আমরা একটু অভিজ্ঞতা আছে, জানা আছে। বলো দেখি দরজা জানালা কতটুকু। নবীজি বলেন আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন, হাদিস শরীফের কথা, মুসলিম শরীফের, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে বাইতুল মুকাদ্দাসটাকে এভাবে তুলে ধরলেন। আমি দেখলাম, দেখে দেখে গণলাম কয়টা জানালা, বললাম এতটা জানালা। দেখে দেখে বললাম এতটা দরজা, বললাম এতটা দরজা। দেখে বললাম এতটা ফিলার, এতটা ফিলার। দেখে দেখে বললাম কতটা ভেন্টিলেটার, এতটা বললাম। বলার পর আবু জেহেলকে বললাম এতটা জানালা, এতটা দরজা, এতটা ফিলার, এতটা ভেন্টিলেটার। আবু জেহেল কয় মোহাম্মদ তো হইছে সত্য কথা, কিন্তু মানা যাবে না। দেখেন, ইমান যদি নসিবে না থাকে, আপনি যত বুঝান, যত ওয়াজ করেন, যত মন্ত্র করেন, কাজ হবে না। আল্লাহর বললাম যেন আমাদের কি ইমানের পথে চলার তৌফিক দান করেন, নবীর মোহাব্বত, নবীর এশক আমাদের অন্তরে ধাবিত করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আসুন নবীজিকে দাঁড়ায় সালাম জানায়া, নবী সালাম।